অটোমেটিক নিয়ে নেবেন, ঠিক আছে। যাই হোক, আমাদের হয়ে গেল। সো আমরা এখানে চলে আসছি। সো এখানে আমরা কি করব, এখন একটা ল্যান্ডিং পেজের সেটআপ আমরা করব। এখন এটাকে আমরা চাইতে শুরুতে কিছু ছবি, ইমেজ একদমই স্টার্ট করতে পারি, অথবা আমি একটা একটা ভিউর মাধ্যমে, একটা ল্যান্ডিং পেজের প্রিভিউর মাধ্যমেও করতে পারি। সো এর আগে আমরা জাস্ট আমার একটা দামি দামি ওয়ার্কেবল যে আছে সেটা আমি নিয়ে নিই। সো আমি একটা ওয়ার্ক স্যাম্পল রেডি করছি। সো এটা আমি জাস্ট ফর পিসি থেকে নিয়ে আসি আপাতত। এটাকে জাস্ট একটু অবিকল আমি একটা ওয়েবসাইটের এইচটিএমএল বের করছি কম্পিউটার। সো এরকম একটা জিনিস আমি কি করার চেষ্টা করব। হ্যাঁ, সো এইটা মূলত আমার টার্গেট, মানে অ্যাচিভ করার টার্গেট হলো সেটা, এই জিনিসটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি। সো এই যে এরকম অ্যাচিভ করার জন্য আমি চাচ্ছি, কিন্তু এটা হলো জাস্ট একটা ডাইনামিক ওয়েবসাইটই সম্ভব, কিন্তু আমার কি কি বলে এটা, এটা পোর্টফোলিও বা এই ফ্রিতে সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু পসিবল সেটুকু আমরা কি করবো, রেডি করার চেষ্টা করবো। সো সো আমরা এই সেকশনটাকে রেডি করি, এই সেকশনটা গো ড্রাইভ এটা করে করে কাজ করতে পারি, অথবা আমি জাস্ট ফর এখানে একটা কাজ করতে পারি, একটা কনক্লুডিং যে সাপোজ কি করলাম, আমি এখানেই জাস্ট এই যে অপশনটা আছে সেটা আমি এটাই রাখলাম। এটাও আমি রাখতে পারি, হ্যাঁ, এটাও কি করতে পারি, আমি রাখতে পারি। এতে করে কি হবে, আমার একটা হাই, আমি মধু হাসান শাওন এজ এ ড্রাইভিং টু সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এবং এই জায়গায় কি থাকবে, আমার ছবি থাকবে, এবং এই ছবিটাকে কি করব, এই অ্যাঙ্গেল, মানে এই জায়গায় না থাকে, এই দিক থাকলে আমি এটা কি করবো, এই সাইডে নিয়ে আসবো, এবং এই এখন তাহলে মিলতেছে, মানে আমি ছবির সাথে জানি সামঞ্জস্য থাকে বিষয়টা। সো তারপরে আমি এখানে ওয়ার্ক সিলেকশন দেওয়া আছে, ওয়ার্কিং এখানে দেওয়া আছে, এখানে একটা ট্যাব অটোমেটিক দেওয়া আছে, স্কেচিং ট্যাব। সো আমি এই জায়গায় না, আমি জাস্ট অফ অল আমি একটা এখান থেকে কি করতেছি, জাস্ট এটা ডিলিট করে দিই আমি স্কেডিউল। এখন আমি একটা টেক্সট বক্স নিয়ে আসবো। সো টেক্সট বক্সটা এনে আমি জাস্ট এখানে একটা টেক্সট বক্স অ্যাড করি। সো এখানে একটা টেক্সট বক্স রেডি করলাম। এখন টেক্সটের থেকে আমি যে প্রথম কিছু টেক্সট নিয়ে আসছি, রেডি টু পটেনশিয়াল অ্যান্ড এই এই যে বিষয়টা আছে সেটাকে আমি কি করবো, পুরোটা নিয়ে নিব। ঠিক আছে, আমার টার্গেট কি, এই পুরো টপিকটাকে নেওয়া। সো রেডি টু, এটা আমি নিলাম। আমরা এখানে বক্সে করে জাস্ট এই করব, তারপরে এটাকে জাস্ট ই করে আমি আমি মানে পুরো কন্টেন্ট আগে আমাদের কিন্তু একটা কি স্কেচ, আমার মতো এরকম করে কিন্তু কেস তৈরি করে নিতে হবে। তোমরা যদি যত ক্রেস তৈরি করবা তত ইজি হবে তোমাদের জন্য, কারণ কি স্কেচটা তুমি যত যে সময় তৈরি করে ফেলবা সেই সময় তোমার কাছে আইডিয়া থাকবে, হ্যাঁ এখন আমি কোথায় আছি, কতটুকু কাজ করছি, কতটুকু কাজ করা লাগবে। তা আমার সময়টা মূলত আমি স্কেচটা রেডি করতে আমার গেছে। ঠিক আছে, আমি বিভিন্ন মাধ্যমে আমরা যেখানে 4-5টা রিসার্চ করার মধ্যে আমি স্কেচটা রেডি করি। সো এটাকে আমি কি করব, ইচ ওয়ান হেডিং ট্যাগ দিব, হেডিং ট্যাগ দেওয়ার পরে এটাকে বোল্ড করে দিব। ওকে, বোল্ড করে দেওয়ার পরে এটাকে আমি ফিলোসফার দেওয়ার চেষ্টা করবো, মানে আমি যেটা নিয়ে রাখতেছি আমার কন্টেন্টটা থাকবে ফিলোসফার, এই যে ফিলোসফার। সো আর এটা থাকতেছে মানে হেডিং গুলো থাকবে ফিলোসফার, আর এইগুলো থাকতেছে এই যে ওদের, বা লরাও রাখতে পারি বা রোবটও রাখতে পারি, যেটা আমার খুশি। সো আমরা ট্রাই করব তিনটা ফ্যামিলি ফ্রন্টের বেশি ব্যবহার করব না। সো এখন আমি চাইছি এখানে একটা হেডিং সেকশন ব্যবহার করতে, এই যে হেডিং সেকশনটা অ্যাড করি, এই যে হেডিং সেকশন এটা অ্যাড করলে এখন আমি এই জায়গার মধ্যে একটা ইমেজ প্লাস টেক্সট অ্যাড করে দেবো। সো যেমন এই যে এখানে আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা নিয়ে আসতে পারি সাপোজ, মানে এখানে তো আমার কোনো ইমেজ নাই। সো আমরা কি করব, আমাদের এই ছবিটাই সাপোজ আমি একটা ছবি নিয়ে এসে ছবিটা নিয়ে আসলাম, ছবিটা নিয়ে আসার পরে যাবো সেখানে আনার পরে, আর ছবিটা থাকবে এক সাইডে, ছবিটা কি থাকবে এক সাইডে। সো এটা যদি না করতে পারি, ডিলেট সেকশন থেকে আমি আবার এটাকে নিয়ে আসি এখানে হেডিং করে। এখন এটার ভিতরে আমি একটা ইমেজ টেক্স এই যে, ওকে, এটা ভিতরে দিতে যাচ্ছি, এই যে এখন মেবি হওয়ার কথা, এই যে হয়ে গেছে। ওকে, ইমেজ প্লাস উইদিং টেক্স। এবার এই সেকশনটা আমি ডিলিট করতে যাচ্ছি, এটা থাকবে না। সো এটা থাকবে না, ইমেজ টেক্স ইমেজ করি প্লাস ইমেজ সেকশনটা কোথায় গেল, ইমেজ সেকশন এইখানে চলে আসছে, এটাকে আমি জাস্ট ভিতরে নিতে যাচ্ছি।
আচ্ছা এটার ভিতরে ট্যাক্সি হবে ব্যাকগ্রাউন্ডে। সাপোজ আমি একটা ইমেজ নিব যে এরকম ভাবে নিব, অর্ধেকটা এখানে আসে আর অর্ধেকটা আমার, যেমন আমি লেনটাকে এদিক নিয়ে আসবো, হ্যাঁ, তাহলে আমার এই ছবির সাথে আমি মিলাই রাখবো। সো ছবির সাথে মিলাই রাখার জন্য আমি কি করবো, জাস্ট এটাকে হেডিং এ নিলে একটা প্লাস পয়েন্ট কি, আমার এটা হেডার থাকবে, হেডার মেনুতে দেখাবে। এতে করে আমার জন্য ইজি হবে বুঝাইতে, কি হবে ক্লায়েন্টকে ইজি হবে, যেমন হেডার মেনুতে রাখাটা বেস, হেডিং সেকশনে থাকা। সো এখন আমার কি হইতেছে, এই যে এখন আমি এই জায়গায় কিন্তু চাইলে এখন ছবি নিতে পারবো হেডিং টাইপে, এই যে লার্জ ব্যানারে এখন আমার কি হইতেছে, লার্জ ব্যানার না রেখে আমি ব্যানার করে দেবো, অনলি ব্যানার করে দিলে একটু ছোট হয়ে আসবে, বা টাইটেল অনলি। এখন আসার পরে জাস্ট এখানে আমি এসে ইমেজ থেকে আমি আপলোড ইমেজটা নিব, আপলোড ইমেজ আগে এটাকে আমি ডাউনলোড করে নিই, এনি হাউ ডাউনলোড করা যায় কিনা। ঠিক আছে, আমি জাস্ট অফ অল এটাকে জাস্ট ইমেজটাকে সিলেকশন থেকে নিয়ে আসি, সিলেক্ট ইমেজ থেকে যে কোনো একটা ইমেজ গুগলের থেকে। এখন জাস্ট এরকম একটা কিছু নিব যেটার মাধ্যমে আমার হয়ে যায়। এখন আমি ছবিটায় ক্লিক করলে, ছবিটার আমি ছবির ভিতরে ক্লিক করলে কিন্তু আমরা ছবির এই যে ছবিটা এখন হলো, জাস্ট এখানে আমি আমার নামটা দিলাম, হ্যালো আই এম, এই জিনিসটাই আমি হুবহু কপি করব, এইভাবেও রাখতে পারি। দেখো এখন কিন্তু এটা আবার বড় হয়ে গেল, কন্ট্রোল জেড, ওকে, এটা কপি করলাম, জাস্ট এটাকে এখানে দিয়ে দিই। আর এটা বেশি, এটা ঝামেলা করতেছে, এই সেকশনই রাখবো না, এই সেকশনই ডিলিট করে দিই, হেডিং সেকশন রাখবো না। সো এটাকে ডিলিট করে দিলাম, যেটা আছে এইভাবে রাখলাম। এটা রাখার পরে সাপোজ এখন আমি কি করব, এটা আমি এটা রেডি করবো। সো এটা রেডি করার জন্য আমাকে মিডলে চলে আসতে হবে, মিডল অ্যালাইনমেন্ট রেডি করতে হবে। মিডল অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্ট আমি চুজ করে দেবো, মিডল অ্যালাইনমেন্ট এই রেখাটাকেও মিডল করে দেবো। এখন আমি কিছু এখানে দেখো এই যে বাটন বাটন অপশনটা আছে, সো আমাকে কি লাগবে, আমি যদি খেয়াল করো, আমরা যদি পাবো, কোথায় গেল, এই যে এই এই জায়গাটার মধ্যে আমি এটার পাশে রাখি, এখানে দুইটা বাটন আছে, এখানে কি আছে, দুইটা বাটন। সো এই দুইটা বাটন আমি অ্যাড করব। সো এখানে বাটন অ্যাড করার জন্য এই বাটনে ক্লিক করলে আমাকে বাটনের নেম দিতে বলতেছে। বাটনের নেম কি, আমি লিখে রাখছি, এই যে বাটনের নাম হলো স্টার্ট প্রজেক্ট, এবং স্টার্ট প্রজেক্ট, এবং এখানে হবে ভিউ সেকশন, ভিউ সার্ভিস। সো সো এখানে নাম, প্রথম নাম থাকবে হলো যে স্টার্ট প্রজেক্ট, এবং লিঙ্ক কোনটা হবে, লিঙ্ক হবে স্টার্ট প্রজেক্টে হবে ব্লগ কন্ট্যাক্ট পেজের লিঙ্ক থাকবে ইনসার্ট। এই যে একটা একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন জাস্ট অফ অল এটাকে টান দিয়ে আমরা কি করবো, বড় করে দেবো, এটা আমাদের কাজ। তারপরে এখানে আইসা এখন ওকে, আপডেট করার দরকার নেই। এখন এসে এটাকে আমার কি করে দেওয়া, মিডলে করে দেওয়া, মিডল। তারপরে এটা কি করে দেওয়া, একটু আউটলাইন করে দেওয়া, আউটলাইন নাই এখন, আসলে পপ আপ করলে আসবে না। টেক্সট টেক্সট থাকার দরকার নেই, জাস্ট অফ অল হ্যাঁ এটা দেখতে সুন্দর লাগতেছে। সো একটা গেল। সো এখানে আমি কি করবো, আরেকটা টেক্সট বক্স এড করবো। সো আমি এখানে আবার সেম একটা নাম দিব, সেম নাম দিয়ে এই যে উইন্ডোজ ভিউ সার্ভিস, এখন সার্ভিস পেজ তো আমি দিইনি, এটা তো একটা ভুল করে ফেলছি। সো আমাকে আবার কি করতে হবে, ক্যান্সেল করে এখানে আসতে হবে, এই যে পেজ থেকে কি করতে হবে, একটা সার্ভিস অ্যাড নিউ থেকে আমাকে সার্ভিস পেজ অ্যাড করে নিতে হবে, বুঝতে পারছি। সো আমরা এইভাবে কি করব, সার্ভিস পেজটা অ্যাড করে নিব। অ্যাড করে নিলে আমাদের কি হবে, একটা সার্ভিস পেজ এখন অ্যাড হইলো। এখন অ্যাড হওয়ার পরে আমি সব কিন্তু ফুটার মেনুতে দেখাবো না, এটা পরে হেডারটাকে আমি অপটিমাইজ করব। হেডারটা যেরকম আমি চাইতেছি কি, আমার ব্লগ সার্ভিস অ্যাবাউট, সার্ভিসটা সামনে আছে প্রজেক্ট, প্রজেক্ট এবং সার্ভিস কিন্তু দুইটা আলাদা। তাহলে প্রজেক্ট ব্লগ এটা আমি রাখতে পারি অ্যাবাউটের ভিতরে অথবা টেস্টিমিনিয়ালের ভিতরে। সো এটা আমি পরে আরো কাস্টমাইজ করব অথবা পরে করব। সো আমি আবার ইনসার্টে চলে আসি, ইনসার্টে চলে আসার পরে আমি আমি আবার অ্যাবাউট ল্যান্ডিং পেজে আসি। অ্যাবাউট ল্যান্ডিং পেজে অলরেডি আমার ছবি চলে আসছে, তারপরে এটা চলে আসছে। সো এইটা এখন আমি আরেকটা ব্লগ অপশন এড করব, বাটন অপশন। সো বাটনে আমি আমার নাম দিব ভিউ সার্ভিস, হ্যাঁ ভিউ সার্ভিস। তারপরে আমি কি দিব, লিঙ্ক দিব, এই যে সার্ভিস। আমি চাইলে ম্যানুয়ালি লিঙ্ক দিতে পারি বা সার্ভিস পেজটাও অ্যাড করে দিলাম। এখন
এখন স্যার এটা তো মিডল, ওকে মিডল করে দিলাম। মিডল করে দেওয়ার পরে আমি কি করবো, এখন এটাকে আমি জাস্ট বড় করবো। এখন হইল, এখন কি, এখন তো স্যার এটা তো এই তিন জায়গায়, জাস্ট এটার ভিতরে নিয়ে এসে, এই যে নিয়ে এসে এখন এটাকে জাস্ট এটার ভিতরে চলে গেল। এখন এটাকে জাস্ট এখানে নিয়ে এসে এখন এখন এটা কি করতে হবে, প্রত্যেকটা ধরতে হবে, ধরে ধরে ছোট করে দিতে হবে, ছোট করে দিতে হবে। ওয়েট, আগে আমরা কন্ট্রোল জেড বের করে আনলাম। এখন এটার ভিতরে এটাকে নিয়ে আসি, ওকে এই যে। এখন কি হলো, দুইটা একই অ্যালাইনমেন্টে চলে আসলো, একই অ্যালাইনমেন্টে। এখন মিডল অ্যালাইনমেন্ট আমাকে আনতে হবে। সো এটাকে আরেকটু এদিক ধাক্কা দিই এক ঘর, এটাকে এক ঘর ধাক্কা দিই, এদিকে ধাক্কা দিই। সো এখন আমি জাস্ট উপর এটাকে একটু বড় করে নিই। এখন এই দুটাকে একই একই রূপে অ্যাড করতে হবে। এখন এটাকে ধরে এই সেকশনটাকে কি করবো, আমি মার্জ করার চেষ্টা করবো। এখন এটা হচ্ছে না কেন, পুরো অল সেকশন হয়ে যাচ্ছে, কিন্তু আমি অল সেকশন যাচ্ছি না, আমি যাচ্ছি এটাকে জাস্ট এইটুকু আমার কি হবে, আমি জাস্ট এতটুকুই আমার ছোট হবে। তাহলে আমি কন্ট্রোল জেড করি, তাহলে এটা করা সম্ভব হচ্ছে না। So, এটাই ভাবে হইল। এখন তাহলে এই মাঝে দেখা যায় একটা গ্যাপ হয়ে যায়, এটা তো একটু ঝামেলা হয়ে যেতেছে। সো ও সরি, আমাদের এটা কিরকম আছে আমরা তো খেয়ালই করিনি, এটা কিরকম আছে, এটা এরকম আছে, কিন্তু আমরা চাচ্ছি এটা এরকম থাকবে না, ভিউ প্রজেক্ট এন্ড সার্ভিস, এটাকে এটা ভিতরে দিই। ওকে, এই যে এরকমই থাকে, এই যে এতক্ষণে আমার এটা জাস্ট হইলো। মনে করো সাপোজ এরকম পারলাম না, তাহলে আমরা যদি কেউ পারি এটা দেখেন। তারপরে আসো আমাদের আর সেকেন্ড সেকশনটা কি আছে, আমরা একটা সেকশন আমরা ফুটাই তুলতে সক্ষম হইছি। এখন এটাকে আমরা কালার ফন্টটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক কালার নিতে পারি, একেবারে ডিপ ব্ল্যাক, ঠিক আছে। সো এটাকেও ডিপ ব্ল্যাক করে দিতে পারি। পরে আমরা থিমগুলোকে আরো অপটিমাইজ করব সময়ের সাথে সাথে। সো এটাকে আমরা এক কাজ করতে পারি, এটার যে কালার ব্যাকগ্রাউন্ড আছে, স্টাইল যদি এটাকে করি, এই যে এখন কি হচ্ছে, একটা গ্রেইশে একটা কালার চলে আসছে। সো এখন আমাকে এই সেকশনে আমি এখন কি করব, অ্যাড করব আমার কিছু অ্যালাইনমেন্ট, যেটা এই যে এই সেকশনটা আমি অ্যাড করব, ব্ল্যাক সেকশন, যেটা হলো আমার অ্যাচিভমেন্ট, চারটা কোটেশন আমি অ্যাড করব, ঠিক আছে। এখন এটাকে আমি কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা চলো দেখি। সো চারটা ধাপ হবে, চারটা সেকশন আসবে যাবে না। সো আমি যদি এখানে খেয়াল করি, এখানে তিনটা, চারটা, এই যে চারটা সেকশনের একটা অপশন আছে। সো খালি আমি কি করব, এইটাকে ধরবো, এটাকে জাস্ট এটাকে ধরে আমি ডিলিট করে দেবো, এটাকে ধরে আমি ডিলিট করে দেবো, এটাকে ধরে আমি কি করবো, ডিলিট করে দেবো। এই যে এটাকে ধরবো, ডিলিট করে দেবো, এটাকে ধরবো, ডিলিট, হ্যাঁ ছবির ইমেজ যে জায়গায় ছবি যেটা আছে সেটা আমি ডিলিট করে দেবো, ওকে। এখন কি হলো, চারটা সেকশন হয়ে গেল। সো চারটা সেকশন হয়ে গেছে, সো আমি এখানে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রত্যেকটা সেকশন থেকে কি কি ছিল এটা আমি জাস্ট, আমি তো নোটপ্যাডে উঠাই রাখছি। সো নোটপ্যাডে নিয়ে আসবো, নোটপ্যাডটা এখানে সবার আগে নিয়ে জাস্ট আমি এখান থেকে এখন হলো 5 ইয়ার এক্সপিরিয়েন্স। সো 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা 5 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স, তাহলে এই 5 ইয়ারটা আগে যাবে কপি, আর এক্সপিরিয়েন্সটা নিচে থাকবে, ওকে। সো সো প্রত্যেকটা জিনিস আমি সেম ভাবে কপি করে নেব। এই জিনিসটা কিন্তু সবাই করব, ঠিক আছে। তাহলে যেহেতু আমি কিন্তু দেখ আমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে, আমার কিন্তু আগে ছিল না, আগে যেটা ছিল এটাকে আমি নতুন করে আপডেট করেছি আপনাদের সামনে। সো এখানে আমি যেগুলা তোমরাও দেখতেছো, হ্যাঁ, আমি প্রথম কি দিব, আমি কত বছর অভিজ্ঞ। সো এটা তোমাদের জায়গা থেকে তোমরা দিবা, অনেস্টটা দেওয়ার চেষ্টা করবা, ডে বাই ডে আপডেট করবা, সমস্যা কি, ফেক কিছু দেওয়ার দরকার নেই।
এটা মার্কেট প্লেস। ওকে, মার্কেট প্লেসে যদি যত তুমি অনেস্ট থাকবা, অনেস্টি থাকবা, মানুষ অনেস্টিটা জিনিসটা পছন্দ করে, ঠিক আছে? সো এটা অনেস্ট থাকার চেষ্টা করবা, তাহলে ভালো আউটকাম পাবো। সো এটা আমি এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি কি করলাম, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা এখানে কতটা প্রজেক্টে লিখবো? আপনি তো 120টা দিয়েছেন, আমরা কয়টা প্রজেক্টে লিখবো স্যার? বুঝিনি। আপনি তো এখন এখানে আপনারা যে কয়টা প্রজেক্ট করছেন সেই কয়টা প্রজেক্ট দিবেন। যেমন এখানে আমার তো 120টা, 120 বলতে আমার 100 হয়েছে। সাপোজ 100। স্যার আমরা এখানে কয়টা প্রজেক্টে লিখবো স্যার? এখন আপনারা ফ্রেশার হিসেবে আপনি এক কাজ করতে পারেন, এটা এখানে 15 বা 20টার মতো রাখতে পারেন র্যান্ডমলি। মানে এত বেশি, মানে এখন এক্সপিরিয়েন্সটা খেয়াল করতে হবে, এক্সপিরিয়েন্সটা আপনি কোন সেক্টরে। যেমন এসইওতে যদি আমি তো এসইওর জন্য সাজাইছি, তাহলে আমি 50টা দিলেও অনেক বেশি, ঠিক আছে? 50টা দিলেও কোনো খারাপ হবে না, এটাও আমি দিতে পারি। সো এটা হলো জাস্ট আপ টু ইউ, আপনি কি ধরনের সার্ভিস, যে মনে করেন অ্যাড রানের সার্ভিস দিবে, মানে সোশ্যাল মিডিয়া, এখানে হ্যাঁ বেশি হইব, 1000 হবে, 3000 হবে, 5 বছরে মিনিমাম 1000 কাজ করছে। কারণ কি, ওই অ্যাড রান তো সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 মাস, বা একসাথে 4-5টা প্রজেক্ট রান করা যায়। কিন্তু ওয়েবসাইট এসইও বা এই যে তো বড় বড় যে কাজগুলো, এটি 3 মাস 4 মাস লেন্দি হয়। যেমন আমার যেরকম বড় ধরনের কাজ হয়েছে কয়টা, 8টা 10টা 12 20টা হয়েছে। আর ছোটখাটো ইদানিং করছি 1 মাসে 8-10টা কাজ করছি, ছোট কাজ। কিন্তু এখন এটিও তো আমার প্রজেক্ট, বিষয়টা বুঝতে পারছি। এখন এটা আমাদের কি করতে হবে, এইভাবে আমাদের লিখতে হবে। স্যাটিসফ্যাকশন কত, স্যাটিসফ্যাকশন আমি 80% 90% দিচ্ছি, এটা তো আমার জায়গা, আমি তো এটা বেশি দিব। সো এই জায়গাগুলো এখন আমি কি করবো, কোন কোন জায়গাগুলো আমি ভুল করতে হবে, সো এইটাকে আমি ভুল করে দিব। হ্যাঁ, এটাকে ভুল করে দিব, তারপরে এইটাকে ভুল করে দিব। মানে আমরা একটা ফ্রিতে ডেভেলপ করতেছি। আর ফ্রি ডেভেলপ করতে পারলে পেইডে যে খালি এটা খালি কপি পেস্ট করলে এবং এটা থিমই পাওয়া যাবে। এটাকে আমি জাস্ট বলতে চাইছি, এটা কালার করে আমি ডিপ কালারে, এই যে এখন হয়ে গেল। এখন কি হলো, এখন আমার কিন্তু একটা কালারিং একটা সেকশন রেডি হয়ে গেছে। সো এই সেকশনটা আমার দরকার নেই, এই সেকশনটা আমি কি করে দেবো, ডিলেট। সো এটার সাথে এখন এটা অ্যাডজাস্টমেন্ট হইলো। সো আমি এখন এটার মধ্যে কি গ্যাপিং রয়ে গেছে। সো এখন আমি চাইতেছি এটা নর্মাল টেক্সটের জায়গায় একটু টাইটেল ফরম্যাট হয়ে যায়, টাইটেল বড় হয়ে যেতেছে। সো স্মল টেক্সট, এই যে স্মল টেক্সটাই বেটার হইতেছে। স্মল টেক্সট, নর্মাল টেক্সটের জায়গায় স্মল টেক্সট করে দিই। স্মল টেক্সট কাছাকাছি লেগে গেলেই বেটার লাগবে। মানে চোখের, মানে চোখে যেটা ভাল লাগে। ওকে, সো এটা ভালো লাগে। সো এখানে এসে আমি এটাকে জাস্ট একটু বড় করে দিই, 10 করে দিই, 12 করে দিই। এটাকেও 12 করে দিই, 12 করে দিই। এটাকেও 12 করে দিই। সো এটাকেও 12 করে দিই। ওকে, হয়ে গেল। সো এটাকে 12 করে দিলাম। এখন আমার কি হলো, এখন আমি জাস্ট অফ অল এই জায়গা থেকে এখন আমাকে খেয়াল করতে হবে, এই যে একটা লেআউট রেডি হয়ে গেছে। সো আমার এখানে একটা প্যাটার্ন শুরু হলো। এখন আমি চাইলে এখানে কিছু আইকনও অ্যাড করতে পারতাম। হ্যাঁ, এখানে আর একটু কাস্টমাইজেশন আমি ইনক্লুড করতে পারি। এটা আমার কাছে আপ টু মি, আমি কিভাবে এটাকে ডেভেলপ করবো সেটা হলো আমার কাছে একান্ত। সো আমি খালি জাস্ট একটা লেআউট তৈরি করছি, যে প্রথমে এটা আমার ছবি থাকবে এই জায়গায় আমি একটা সুন্দর থাকবে, আমার একটা খালি জাস্ট আমি একটা লাইন লিখবো এই জায়গায়, তারপরে লিখবো ডাইরেক্ট টু পার্সন, বা এইটাকে আমি আগে করতে পারি। বা আমি মনে হয় যে এটা মেবি আগে দেখলে বেটার হয়, কি বলে? এটা যদি সবার উপরে সেকশন, তারপরে এটা থাকলে মনে বেটার হয়, নাকি না এটা সবার উপরে থাকলে, কারণ এটার সাথে আবার এটা যাচ্ছে না। হ্যাঁ, এবং আমি আমি এত পার্সেন্ট এত, স্যার এটাই উপরে দিলে ভালো হয়। কোনটা? এটা মিডলে থাকলে বেটার হবে, যে আমার নামের পরেই আমার কাজ দেখে বলবে 5 বছর জি স্যার, এক্সপিরিয়েন্স। ছবিটা উপরে দিলেই ভালো হয় স্যার। সবার উপরে ছবিটা ছবি থাকবে। জি 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 স্যার। জি। ওকে দেন, সমস্যা কি? তাহলে এই যে শুরুতে ছবি চলে গেল, শুরুতে ছবি, এই ছবি তো ডিলিটই করে দিলাম। স্যার স্যার হ্যাঁ, স্যার জি। এখানে মেয়ের ছবি কেন? আপনার ছবি হবে না স্যার? হ্যাঁ,
হ্যাঁ আমার ছবি এখন বর্তমানে নাই পিসিতে, আমি আমার আমার পিসিতে আমি কাজ করতেছি না, আমি অফিসের পিসিতে, আমি অফিসে আছি। আর ঠিক আছে, এটা এটা মনে করেন হইলো, ঠিক আছে, এটা আপনারা ওইভাবে করলেন, আমরা তো কনসেপ্টটা বুঝতেছেন। তারপরে মনে করেন আমি প্রত্যেকটা এলিমেন্টই ইউজ করতেছি, হ্যাঁ। সো এটা গেল, তারপর আসেন কি মাই সার্ভিস, এটা হলো মেজর টপিক, মেজর পয়েন্ট, যে এই জায়গার মধ্যে আমাকে সাজাইতে হবে, এবং এই জায়গাটাই হলো ইম্পর্টেন্ট। দেখেন এখানে ওখানে ওরা কয়টা দিছে, আর 6টা দিছে না, আমার তো 6টা নাই। আমি স্যার কয়টা সার্ভিস দিব, আমরা শুরুতে 3টা সার্ভিস দিতে পারি। 3টা সার্ভিস, কেউ মনে করেন ইমেল মার্কেট, যেটা যেটা ভালো পারি, যেটা যেটা আমি ভালো পারি, বা একটা সার্ভিসে 3 ভাবে লেখা। যেমন আমি ফেসবুক মার্কেটিং করব, অর্গানিক মার্কেটিং করব, সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং করব, এই জাতীয়গুলো আমি দেবো। যেমন আমি যেরকম করছি, আমি আমি প্রথমে আপনাদের জন্য তিনটা 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 6টা যদি করি, তাহলে আমাকে কি করতে হবে, আগে আমাকে একটা সেকশন নিয়ে আসতে হবে। প্রথমে আগে ট্যাক্স, এটা করার জন্য, বা আমি আমি যাব, সবই করা যায়, এমন কোনো ভাবে এটাতে ডিজাইন করা যায় না যদি আমরা ট্রাই করি। যেমন এটার এইটুক জন্য, এই জোনটা আনার জন্য আমাকে কি করতে হবে, একটা টেক্সট বক্স লাগবে। সো টেক্সট বক্সটা আমি কি করবো, সাপোজ এখানে যাওয়ার পরে, ঠিক আছে, এই লিঙ্কটা আমি নিয়ে নিতে, এই লিঙ্কটাকে কপি করি, এবার এবার সুবিধা হবে। ঠিক আছে, এই বক্সটা, এই যেমন এখন আমরা এইখানে কাজ করি, এই বক্সটার জন্য আমাকে একটা টেক্সট বক্স নিয়ে নেবো। জাস্ট সিলেক্ট, সিলেক্ট করার পরে এই যে টেক্সট বক্স চলে আসছে, টেক্সট বক্স আসার পরে আমি কি করবো, এখানে আমি এখান থেকে নোটপ্যাডে যাব, আমি তো সবকিছু নোটপ্যাডে নিয়ে এসেছি। সো নোটপ্যাডে যাওয়ার পরে এই যে এখানে 2টা লাইন দেওয়া আছে, সো এই 2টা লাইন আমি নিয়ে আসবো, নিয়ে আসার পরে কপি করব, কপি করে জাস্ট এই যে টেক্সট বক্সে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করব, পেস্ট করার পরে এটাকে আমি কি করব, হেডিং, সাব হেডিং করে দেবো। মানে একটা পেজে কিন্তু হেডিং হেডিং করা থাকে, আমরা অন পেজ যে সময় করছিলাম, একটা পেজে হেডিং টেক্সট করা থাকবে, খেয়াল আছে? একটা অন পেজের সময় মাথায় ছিল একটা ইচ ওয়ান টেগ একবারই হয়, ঠিক আছে। সো সো হেডিং কিন্তু একবারই হবে, এটা জানি মাথায় থাকে। সো ওই ফিলোসফি অনুপাতে আমরা এটাকে এইভাবে রেডি করছি, ওকে। সো এটা গেল, এখন এটা আমাদের একটা সেকশন। সো এই সেকশনটাকে আমি কোথায় নিব, জাস্ট ফল এই জায়গায়। সো এই মাই সার্ভিস, মাই সার্ভিসের পরে ইনক্লুডিং, আমি এটাকে কাজে লাগাইতে পারি, ঠিক আছে, এখানে আমি কাজে লাগাইতে পারি। এটা এটা কি দিছে, এটা ড্রাইভ লিঙ্ক দিছে গুগল স্লাইডের, তারপরে এটা হলো আমার প্রজেক্ট, মাই প্রেজেন্টেশন, তারপরে এটা হলো ইউটিউব নেম, মাই ভিডিও, ইউটিউব ভিডিও। সো ইউটিউব ভিডিওর সময় জাস্ট অফ অল আমি সিলেকশন করে সার্চ, এই যে এখান থেকে আমি জাস্ট অফ অল আমি একটা ভিডিও অ্যাড করে দিতে চাই, যেমন পেপেলের ভিডিওটা দিয়ে ইনসার্ট করলে কিন্তু এখানে আমার ভিডিও থাম্বনেল সহ চলে আসবে। এখন আমি এটাকে না, এটাকে রিপ্লেস করতে চাইতেছি, রিপ্লেস করার জন্য রিসেটিংস থেকে আমি নর্মালি ফ্ল্যাট ভিউ আউট এবং হোয়াইট রেড, এখন জাস্ট অফ অল আমি এখান থেকে আমি ইউটিউবের ওই ভিডিও সেকশনে চলে যাব, ঠিক আছে। সো ভিডিওর নামটা আমি টাইটেলটা দিয়ে দিব যে এই টাইটেল, হ্যাঁ। তারপরে এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু সেম সেকশনই আছে। সো আমি এটাকে নিতে চাচ্ছি, আমি জাস্ট এখানে আমি আরেকটা নতুন সেকশন এড করব। সো সেকশনে ইনসার্ট যাব, ইনসার্টে যাওয়ার পরে আমি এখানে কি দেখতেছি, আমার এটা কি লাগতেছে আগে আপাতত, আচ্ছা। এখানে আমার কি লাগতেছে, এখানে লাগতেছে যে একটা, দুইটা, তিনটা এবং চারটা, পাঁচটা, 6টা। সো 6টা না, 6টা দরকার নেই, ছটা 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 করতে গেলে আমার কি করতে হবে, তিনটা তিনটা যেটা আছে, 1 2 3, তিনটা স্লাইড। সো এই যে তিনটার একটা কি ইমেজ ফোন নিয়ে নিচ্ছি। সো এখন আমি কি করব, এখানে আমার সার্ভিস এগুলোর নাম লিখে দিব। সো আমি এখানে প্রত্যেকটা কপি করে নিয়ে আসি ওয়ান বাই ওয়ান। সো পুরোটা কপি করে নিতে হবে, ওকে। সো প্রত্যেকটা জিনিস সময় দিয়ে আমাকে কি করতে হবে, রেডি করে ফেলতে হবে। এখন আমি কি করব, এটাকে জাস্ট ওয়ান বাই ওয়ান আমি রেডি করব। সো সাপোজ প্রথমে আমি ইস্যু কন্টেন্ট স্ট্যাটিস্টিক দেওয়ার পরে এখানে
এখানে বাকি যেগুলো আছে ইমপ্রুভিং এই যে এই জিনিসটা এটা আমি কপি করে নিয়ে আসবো কন্ট্রোল এক্স এডিট কন্ট্রোল ভি ওকে নরমাল টেক্সট সো এখানে আমি এই জায়গায় দিই আমি কি করব এখান থেকে জাস্ট ইমপ্রুভিং এখানে এটা এরকম আসতেছে এসইও কন্টেন্ট স্ট্যাটিস্টিক এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি ওকে সো এটাকে জাস্ট ফল এই যে আমি জাস্ট ওকে এখন আমি কি করব জাস্ট অফ অল আমি অ্যাডভার্টাইজ থেকে এখান থেকে আমি হেডিং দেখো এখানে কিন্তু হেডিং আছে সো এটাকে আমি জাস্ট অফ অল নিমে নরমাল টেক্সট করে দেবো এটা নরমাল হয়ে গেল নরমাল করার পরে জাস্ট আমি মিডল করে দেবো মিডল অ্যালাইনমেন্ট করে দেবো আর এটা যেটা আছে এটা এটা কিন্তু হেডিং আছে সো সেম ভাবে আমি এটাকে নিচেরটা নিয়ে আসবো উইন্ডোজ বি তারপরে এটা কি আছে এই যে পিপিসি ওকে পিপিসি তারপরে আমার এখানে যেটা এটা হলো যে সাপোজ আমি তিনটা দিলাম আবার আমার তো এগুলো না সাপোজ এগুলো দিলাম সো এটা সেকশন যেগুলো ডিলেট করে দেবো যেগুলো লাগবে সো এখন এখান থেকে আমি জাস্ট এটাকে কন্ট্রোল এক্স করব তারপরে উপরে এসে কন্ট্রোল ই করে দেবো শেষ এখন এটা এখানে এসে আমি জাস্ট উপরের দিকে নিয়ে আসলেই হয়ে যাবে ওকে সো কন্ট্রোল এক্স কন্ট্রোল সো এই যে এখানে এসে জাস্ট জাস্ট অফ অল কি হলো? এখন এখন এটাকে দেখো আমি নরমাল টেক্সটে হেডিং এ নিয়ে আসি হেডিং অথবা টাইটেল করে দিই টাইটেল করে দিলাম টাইটেল করলে মেনি বেটার হয় না টাইটেল করলে বেশি বড় হয় সো হেডিং করে দিই হেডিং করলে বেটার হবে সো এটা গেল এটাকেও আমরা কি করতে হবে হেডিং করব এখন হেডিং করার পরে এখানে দেখা যাচ্ছে দুইটার একটা তারতম্য সৃষ্টি হয়ে গেছে এটা ইস্যু সলভ করার জন্য এই যে একটা স্পেস করলে স্পেস দিলেই কিন্তু এখন অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে কারণ এখানে বেশি একটা স্পেস আছে সো এখান থেকে একটু উঠাই দিই একটা ওকে এখন অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে ওকে এখন অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে এখন এটার মিডলে আনতে হবে জাস্ট মিডল অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলেই হয়ে যাবে আমার এতটুকু ডিজাইন কমপ্লিট এখানে আমার কি এখানে ডিজাইন হ্যাজ বিন ডান সো এটা আমরা আজকে রাতে বসে সবাই রেডি করে ফেলবো হ্যাঁ এটা আমাদের কাজ সো আমি আপাতত তিনটে রাখি এই সেকশনটা আমি এই তিনটাতে এখন স্যার উপরে কি দেবো উপরে আমরা আমাদের এই টপিক অনুপাতে আইকনগুলো দিব সো আমি জাস্ট সিম্পলি আমার চেয়ার থেকে জেনারেট করে নিয়ে আসি জাস্ট ওকে ইমেজ ইমেজ সো এখানে দেওয়ার পরে আমার জন্য একটা ইমেজ জেনারেট করতেছি ঠিক আছে সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি ইমেজ নিয়ে নিই এটা এখন আমাদের যে আউটলাইন পাইছিলাম আমরা যে আউটলাইনটা মূলত আমি যে আউটলাইনে কাজ করতেছি এখানে কিন্তু একটা ইমেজ আছে সো সেই জিনিসটাই আমরা এখানে আনার চেষ্টা করতেছি এই ইসে থেকে কি বলে এআই থেকে জাস্ট জেনারেট করে দেয় কাউকে 40 এই আমার কিন্তু একটা সুন্দর একটা ইমেজ আছে জাস্ট এটাকে নিয়ে জাস্ট এখানে আসার পরে এখানে কি করব এটাকে তো আমি এসইউ করব ইমেজ এসইউ করব জাস্ট সময় করে আমি জাস্ট ইমেজ এসইউ করে নিব এটাকে আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম জাস্ট এখন এখানে কিন্তু এই যে নিচের যে লাইনটা আছে নিচের যে লাইনটা আছে এটা কিন্তু আমার কেটে দিতে হবে মানে এটা কাটতে হবে সো আমি এটাকে জাস্ট একটু অপটিমাইজ করে নিয়ে আসি
করতেছি যে সময় আমি একটু কাটিং কুটিং করে নিয়ে আসি। সো আমি কি করবো, এখান থেকে এখানে যাই, এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। এখন এখানে এডিটে যাই, এডিট থেকে আমাকে জাস্ট এখন এই জায়গার মধ্যে না। সো এখন আমি জাস্ট আমার যতটুকু দরকার সিলেকশন সিলেকশন টুলস দিয়ে আমি যতটুকু আমার দরকার সেতটুকু আমি নিয়ে নিই। এই যে অতিরিক্ত জায়গাটা আমি রাখবো না, তাহলে এর ফাঁকে আমার এআই যে লেখাটা আছে সেটাও আমার ডিলিট হয়ে যাবে। এই যে এতটুকু আমি নিজে যেতেছি, এই যে ক্রপ করলে আমার ক্রপ হয়ে গেল। এখন যদি আমি সেভ করি, কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। সো এই যে ছবি এখন সেভ হয়ে গেছে, জাস্ট এটাকে রিরেম করে দিলেও হয়ে যেতেছে। রিরেমটা করে দিই, জাস্ট ওই যে টাইটেল আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিই, ডান দিল। এই যে এটা নেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার। এই যে এখানে আবার কি রয়ে গেছে, বুঝলাম না এখানে। বেরোচ্ছে। সো এখন আমি কি করব, জাস্ট এখন আমি যদি আবার আমার এই পোর্টালে আসি, পোর্টালে আসার পরে আমি জাস্ট এটাকে আমি আবার আপলোড করবো, রিপ্লেস এজ এ ইমেজ আপলোড। আপলোড থেকে এটা জাস্ট এটাই আমি আপলোড করে দিলাম। এখন কিন্তু আমার এটা কি হলো, আর একটু সুন্দর হয়ে বসলো। সেম করে আমি প্রত্যেকটা জিনিস এখানে আপলোড করবো, এটাকেও আমি সেম আপলোড করবো। এটার জন্য আমি এই যে পিপিসি এটাকে নিয়ে গেলাম এবং এটাকে নিয়ে গেলাম সেম ভাবে এখানে এসে জাস্ট আমি ইমেজ জেনারেট করি। ঠিক আছে, ইমেজ আমাদের জেনারেট করে নিতে হবে। সো এখানে প্রথমটা দিলাম, দেওয়ার পরে এন্টার, আর জানি ইমেজ জেনারেট। সো এই সেকশনটা আমার রেডি হয়ে গেল। আমাদের এই সেকশনটা এই পর্যায়ে কিন্তু রেডি। এই সেকশনটা এখন আমার লাগবে কি, পোর্টফোলিও সেকশন। তো পোর্টফোলিও সেকশনটা মাই পোর্টফোলিও দিয়ে এতটুকু রাখবো। এতটুকু রাখার পরে জাস্ট এখানে প্রত্যেকটা পোর্টফোলিও অপশনটা আমি এখানে ক্রিয়েট করে এবং পোর্টফোলিও পেজের সাথে আমি লিঙ্ক করব। এই আইকন বাটনগুলো পোর্টফোলিও পেজের সাথে কি থাকবে, লিঙ্কেজ থাকবে এবং এখানে একটা শোকেস ইমেজ থাকবে। সো এই বিষয়টা আমরা রেডি করবো এখন। দেখি আগে এখানে একটা আছে, জাস্ট এটাকে নিয়ে নিই, সার্ভিস টু, এই যে প্রো অটোমেশন বিল বাই কাস্টমার। সো এটাকে জাস্ট নিয়ে নিলাম, ডাউনলোড হইলো। সো এখানে আসলো। সো এটাকে জাস্ট রি-এডিট করে নিই। রি-এডিট করে কি করব, এখন এটাকে জুম জাস্ট হোম পেজ থেকে সিলেকশন, যতটুকু আমার দরকার সেই টপিকটা, এই যে এতটুকু নিলেও পারি, জাস্ট এই আইকনটা রাখতে পারি। ঠিক আছে, এবার এই আইকনটাই শুধু রাখি, আর কিছু রাখি না। সো এটাই আমার কাজ। সো কন্ট্রোল এস দিলে হয়ে গেল। এবং এখন এটাকে জাস্ট রিরেমটা করে দিই, জানি এসইউ করে ফেলতে হবে। ওকে, গেল। এখন আমি জাস্ট অফ অল এখানে এসে কি করব, এখন আমি একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলছি। সো এখানে এসে আমি জাস্ট এটার উপরে কি করব, আপলোড, আপলোড থেকে এই যে এই ইমেজটা আপলোড করব। এখন এটা কিন্তু আরো ভালো লাগতেছে, লেখা না থাকলে কিন্তু আরো ভালো লাগতো। তার মানে আমি বলবো যে উইদাউট লেখা, মানে উইদাউট লেখা জাস্ট আইকন দাও, তাহলে কিন্তু আমার জন্য মানে বেটার হয়। ওকে, এটা থেকে এটা থেকে কিন্তু এটা বেটার লাগতেছে না, শুধুমাত্র আইকনটা। কোনটা ভালো লাগতেছে, যেটার মধ্যে লেখা আছে সেটা, নাকি না যেটার মধ্যে লেখা ছাড়া? স্যার লেখা ছাড়াই ভালো লাগতেছে। হ্যাঁ, এই তার মানে ওইভাবে আপনারা আপডেট করে নেবেন। সো এটা গেল। চলেন এখন আমরা আমাদের দ্বিতীয় সেকশনটা অ্যাড করব এবং নেক্সট ডে আমরা এই পোর্টফোলিও কিভাবে জেনারেট করব এবং সার্টিফিকেশনগুলো এটা আমি দেখাই দেবো। হ্যাঁ, তাহলে আমাদের মানে আরেকটা ক্লাস বাকি রয়েছে, তাহলে আমাদের একবার প্রিভিয়েন্ট আলহামদুলিল্লাহ আমাদের সব শেষ। ওকে, সো এটা আমরা ট্রাই করতেছি। চলেন
এখন যদি প্র্যাকটিস না করেন তাহলে লাভ হবে না। দিন শেষে মনে করেন আমি দেখাই দিয়ে চলে যাব, আমার শেষ, আমার রেডি হয়ে গেছে। আমার কিন্তু এই সুবাদে কি হইলো, আমার আমার এখানে একটা দামি দামি হইলো, আমার নিজের কি হইলো একটা ওয়েবসাইট আমি রেডি করে ফেলছি। ঠিক আছে, সো আমি কিন্তু আপনাদেরকে এটা প্রমোশনের জন্য দিতে পারবো না। আমি একটা ক্লায়েন্টকে দিলে কি আপাতত না করবে, না কিন্তু করবে না, সে কিন্তু মানে মন খারাপ করবে না। দেখেন এটা কিন্তু অটোমেটিক গুগল কপি করে নিচ্ছে, তো এটা আমার করা যাবে না। সো আমি এটাকে কন্ট্রোল এল করে ডিলিট করে দিই, আমি নিচের থেকে নিয়ে আসি আমার উপর থেকে, কারণ এখানে আবার টেক্সটটা ধরে নিব। সো আমি এখান থেকে নিচে আসি, নিচে আসার পর এই যে মাই মাই প্রিভেন্ট, সরি এটা তো ওইখান থেকেই নিতে হবে, এটা কপি করে নিয়ে সময়। সো এটা এখানে দিয়ে দিই কন্ট্রোল ই। সো এই যে মাই পোর্টফোলিও সেকশন, সো এটাকে জাস্ট উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর অটোমেটিক হয়ে গেল। এখন আমি জাস্ট এটাকে আমি ফিলোসোফার, কারণ আমি রাখছি আমার প্রত্যেকটা টাইটেল কি করছি ফিলোসোফার রাখছি। এবং নিচেরটা পরে এসে মানে আমি আগে চুজ করব আমি কি রাখবো, আমার টাইটেল কোনটা হবে। ফিলোসোফার তো আমার এটা আর বড় হইতে হবে, বড় না হলে ভালো লাগবে না। 24টা এখন ভালো লাগতেছে, কারণ এটা আমি দেখতে হবে এটা কত আছে। এটা লোটো আছে, লোটো হলে হবে না, এটাও ফিলোসোফার আছে, এটাও 24 করে দিই। মানে একই সেম মেজারমেন্ট কি করবো, সেম রাখবো না, 24 করলে বেশি বড় হয়ে যাবে, তাহলে 24 করা যাবে না, 18 করে দেখি 18 কিরকম লাগে। 18 তো বেশি বড় হয়ে যেতেছে। 14 ঠিক আছে, 14 করলে তাহলে এটাকেও 14 করতে হবে, এটাও কি করতে হবে 14 করে দিতে হবে। সো আমরা কি করবো 14। সো এটা করলাম। আবার এখন এখন আমার কি কি লাগবে, সেম এই জিনিসটা আনা লাগবে। এই জিনিসটা আনার জন্য এখন এখানে কিন্তু সাব ক্যাটাগরি আছে, এসইও, এসএমএম, এইটা আমরা পারবো না। এই সেকশনটা করতে পারবো না আপাতত, আমরা রেডি করতে পারবো না। কিন্তু কিন্তু অল্প একটু রাখতে পারি, এই যেরকম করে তো আমরা রেডি করতে পারি। এটার জন্য আমার কি লাগবে, ইমেজ, টেক্সট, একটা বাটন। সো ইমেজ, টেক্সট, বাটন তো আমরা চাইলেই করতে পারি, ঠিক আছে। আর এটা করা যায় কিনা আমি তো দেখিনি। না, এটা করা যাবে না, ঠিক আছে। আমরা যেটা করতে পারবো না, শহীদ আমরা সময় নষ্ট না করি, আমরা যেটা করতে পারবো এই যেটা আমি তিনটা নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমার প্রত্যেকটা কাজ হলো বাটন নিচ্ছে। তো বাটন আমি জাস্ট অফ অল অ্যাড করি, এই সরি এটা হবে পোর্টফোলিও। এই যে পোর্টফোলিও কোথায়, এই যে প্রজেক্ট, প্রজেক্ট অ্যাড করে দিলাম, প্রজেক্ট একটা। সো এটাকে কপি কপি। সো এখন এটার ভিতরে অ্যাড করে দেবো, এই কই যাস বলিস না, অ্যাড অ্যাড হইলো, অ্যাড হয়ে গেছে। সো এখন আমার কি করতে হবে, ডিজাইনিংটা কাজ শুরু করতে হবে। সো এটা আহামরি তেমন বড় ব্যাপার না। অথবা আমি দেখতেছি কি এরা কয়টা করে রাখছে, প্রজেক্টটা 2টা করে রাখছে, তাহলে আমি এটাকে চাইলে 2টা করে দিতে পারি। 2টা করার জন্য কিভাবে করতে পারি, তো আমরা 3টা নিচ্ছি, তাহলে এই লেআউটটাই ডিলিট করে দিই, এই লেআউটটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে 2টার স্লাইডে যেটা আছে সেটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, এই যে হয়ে গেল। এখন 2টা স্লাইডে আমি নিয়ে আসবো কয়টা, 4টা নিয়ে আসবো, কারণ আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, সোশ্যাল মিডিয়া দেখাবো, ইমেজ দেখাবো, যে কয়টা পোর্টফোলিও করা যায় আমাদের, ঠিক আছে। আমরা যে কয়টা করছি সে কয়টা পোর্টফোলিও আমরা রাখার চেষ্টা করবো। সো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হবে। সো আমরা 2টাই রাখলাম আপাতত। এখন এর পাশাপাশি আমি কি করবো, বাটন অ্যাড করবো স্যার, তাহলে বাটনটাও আমি এখান থেকে নিচে থেকে নিয়ে আসবো। এই যে বাটন, বাটনটা জাস্ট আমি দিলাম, এখানে কি দিছে বাটনে দেখি, বাটন এখানে কি দিছে, ভিউ কেস স্টাডি। সো ভিউ কেস স্টাডি বা হ্যাঁ ভিউ, সো ভিউ দিয়ে দিলাম জাস্ট। আপাতত প্রজেক্ট দিয়ে দিলাম, ভিউ প্রজেক্ট পেজ। কিন্তু আমরা ওই সময় আর প্রজেক্ট পেজ দিব না, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আসবে, তো সো আমাদের প্রজেক্ট পেজ দেওয়া সম্ভব। সো এটাকে জাস্ট এই একটা, এই একটা হয়ে গেল, এই সেকশনে ঢুকে গেল। সো এখন আমার কি করতে হবে, সিমিলার কিছু টেক্সট টাইটেল নিয়ে আসতে হবে। সো এখানে গেলে আমরা কি করতে পারি, এই যে এরকম আমাদের কিন্তু অলরেডি টাইটেল আছে। যেমন আমার দুইটা যদি আমি করি, আমার প্রথমটা হবে অন পেজ, অন পেজ এসি, ঠিক আছে, এটা হবে একটা। তারপরে হলো এসইও ওডি,
SEO AUDIT এসইও অডিট, ঠিক আছে। এই এসইও অডিটটা কি আরেকটা কি আমার একটা পোর্টফোলিও এসইও। আমি ওয়েবসাইট যে ওয়েবসাইট এসইও যে এসইও করছি, ওয়েবসাইট এসইও অডিট, তাহলে আমি এখানে ওয়েবসাইট কথাটা অ্যাড করে দিতে পারি টাইটেলে। তাহলে এখানে আমি এই আরে, এই জায়গা প্রথমে নিয়ে আসছি, স্যার অডিট বানান ভুল হয়েছে। ঠিক করে দিচ্ছি। ওকে, ওয়েবসাইট অ্যানালাইজ, সো গুগল থেকে নিয়ে আসি। ওকে, জাস্ট অফ অল এটা দিয়ে দিলাম। ওকে, সো এতটুকু। এখন এটা সম্পর্কে কিছু লিখতে হবে, কি কি করছি। সো সাপোজ আমি এটা যে সংখ্যায় দিব সেই সময় জেনারেটে এত করে লিড, জাস্ট আমি এরকম ভাবে একটা দিয়ে দিলাম। আমি জাস্ট এটাকে কি করলাম, দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম, আর এটাকে দিয়ে দিলাম। ওকে, সো আমি যত আমার একটা পেজে আমি চাবো সেটা আমি রেডি করব। সাপোজ এটা দিলাম, এবং সাপোজ এটা এখানে দিয়ে দিলাম। এই যে পেজে আরো শেষ সমস্যা, এই যে সেম টেক্সট রাখবো, সেম ফরম্যাট রাখবো। তো এখন কিন্তু আমার কি হলো, এখন জাস্ট ইমেজ দিলেই হবে। ওইখানে আমি আমার এই যে কাজ যে করছি, কাজের দুই তিনটা আমরা পোর্টফোলিও যে দুই তিনটা থাকবে, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চে এরকম একটা ইমেজ দিয়ে দিব, একটা ফাইল দিয়ে দিব। তারপরে মনে করো আমরা কভার ব্যানার ডিজাইন করছি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, সো সোশ্যাল মিডিয়া পোস্ট এটা করছি, সো এটার ইমেজটা আমরা এখানে জাস্ট আপলোড করে রেখে দিব। এতটুকু আমাদের আবদ্ধ কাজ। পরে আমরা পোর্টফোলিও কিভাবে নেওয়া লাগে সেটা আমরা দেখব। সো এটা ডিলেট। সো এইখানে আমাদের কাজ কিন্তু শেষ। আমরা কি করলাম, এই কটা সেকশন রেডি করছি। যে প্রথম সেকশনটা কি আমার ডিসক্রাইবিং এটা আসলো, তারপরে আমাকে সাথে কথা হলো, এবং কথা বলার পরে দেখলো যে আমি কতগুলো কাজ করছি, কি আসে বিষয় সে জানতে পারলো। জানার পরে সে তার সাথে আমার ডাইরেক্ট কথা হলো সার্ভিস নিয়ে, যে আপনি যদি আসেন তাহলে এই সার্ভিসগুলো আমার সাথে পাবেন। এবং পরে হলো আমার পোর্টফোলিও, আমার কাজগুলো দেখেন, কাজগুলো যদি পছন্দ হয় সে তারপরে আপনি আমার সাথে কি আসবেন, ডিলে আসবেন। তারপরে হলো আমি কিভাবে মাই প্রিভেন্ট দ্য ফোর প্রসেস স্ট্র্যাটেজি, এটা আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা চাইলে দিতে পারি। হোয়াই মাই, যে হোয়াট হোয়াট ক্লায়েন্ট সে, মানে আমার ক্লায়েন্ট কি বলে আমার সম্পর্কে সেটা আমি দিব। এখন এটা এই যে দেখো এখানে কিন্তু এই যে মুভমেন্ট হইতেছে, এটাও আমরা কি করতে পারবো ফ্রিতেই। ঠিক আছে, সো এইগুলো আমরা জাস্ট স্ক্রিনশট নিব, মেসেজ বানাবো, ফেক কি করব, রেডি করব এই কমেন্ট। আমরা যে টপিকগুলো করছি এটা আমাদের নতুন অবস্থায় করতে হবে। অথবা আমরা যাদের কাজ করে দিছি, যেমন হোয়াটসঅ্যাপে কি করলাম, আমরা একটা কমেন্ট লিখে আরেকটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল পাঠাইলাম, যে এই যে এই বা স্ক্রিনশট এগুলা দিয়ে আমরা রেডি করব। সো আমরা এই সেকশনটা আপাতত রেডি করি। ওকে, সো এই সেকশনটা আমি আপাতত রেডি করে দিই। এই সেকশনটা রেডি করলে আমাদের অলমোস্ট শেষ আমাদের। ঠিক আছে, আমরা যদি এখানে আসি, এই যে এখানে জাস্ট ভি করে পেস্ট করে দিলে এই যে এখন হয়ে গেল। এখন আমাদের এই সেকশনটাও সো এই সেকশনটাও কি হলো, রেডি হয়ে গেল। সো এখানে এখন আমাকে এখানে কি বলছে, সো এটার মধ্যে আমাকে কি আনতে হবে, এই যে যে যাইতেছে, এই যে মুভ হইতেছে, স্ক্রল হইতেছে, এটা কিন্তু প্রত্যেকটা ইমেজ। ঠিক আছে, সো প্রত্যেকটা ইমেজ, সো এটা কি হইতেছে, মুভ হইতেছে। সো আমি কি করব, সেম একটা স্ক্রল, এই যে এখানে দেখো এই যেটা আছে স্ক্রলার, সো এখানে অ্যাড করলেই এখন আমি কয়টা ইমেজ নিব, সেই কয়টা ইমেজ আমি আগে দিব। আর ইমেজ কিভাবে নিব স্যার, এটা আমি কি করব, জাস্ট আমি যে টেক্সটটা আছে কমেন্টের মতো, এই যে কমেন্ট যেটা আছে এটাকে ধরবো, এই যে এটাকে ধরে, এটাকে ধরবো, জাস্ট এটাকে ধরে এখন একটা স্ক্রিনশট, এই যে উইন্ডোজ এস, এই যে এখন গেলে জাস্ট এটুকু স্ক্রিনশট আমি নিয়ে নিব। এই যে এতটুকু হলো একটা ইমেজ, জাস্ট এটাকে নিলাম, বসে গেল। এখন এটাকে কন্ট্রোল এস করে সেভ করে দেব। ওকে, আগে এটাকে সেভ করি।
জি, ওকে হয়ে গেল। একটা সেভ হলো আর বাকিগুলো আমরা সেভ করতে পারবো। আমরা নিয়ে জাস্ট এখানে যেমন হইলো না, আমি আবার লেয়ার নিব, অ্যাড করব, প্রথম যার কমেন্টটা রাখবো তাকে আমি দিব, দেওয়ার পরে তারপরে আমি আবার অ্যাড করব, অ্যাড করার পরে আপলোড যাব, আপলোড যাওয়ার পরে আমি দ্বিতীয় কমেন্টটা রাখবো, দ্বিতীয় কমেন্ট এটা, ঠিক আছে, তৃতীয় কমেন্ট আপলোড করব, তৃতীয় কমেন্ট এটা, সাপোজ করার পরে আমি কি করব, জাস্ট ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে কি হবে, একটা জিনিস স্যার এটা তো লড়ে না, এটা লড়বে কোন সময়, যে সঙ্গে আমি প্রিভিউ মোড অন করব। সো এটাকে জাস্ট আমি কি করব, আমার ছবি অনুপাতে আমি একটু বড় করে দিব, ছড়াই দিব। ওকে, সো ছড়াই দিলে দেখতেছি আমার কাছে আরো ভালো লাগতেছে। সো এই যে এখন আমি জাস্ট এই যে এতটুকু রাখলাম, মানে আমার ইমেজের সাথে যেটা চায়। সো তাহলে এটাকে আমি জাস্ট এক স্লাইড কমাই দিই, তাহলে মেবি বড় ভালো লাগা যাবে। ওকে, সো মিডল লাইনে দিলাম, এই যে এখন মিডল আছে, এই যে এখন কিন্তু স্লাইড 3টা আছে। ওকে, সো এটা এখানে আমি সেটিংসে যাব, সেটিংস থেকে এখানে প্রথমে এটা থাকবে, এটা সেকশন প্রথম ওয়ানে থাকবে, ঠিক আছে। সো এটা থাকবে এখানে, আমি যদি চাই অল্টার টেক্সট ক্যাপশন, ওই যে ইমেজ এসইওর মতো প্রত্যেকটা জিনিস আমি করে দিব, প্রত্যেকটা এই জিনিস কি করবো, এসইও অপটিমাইজ করে দিব। দেওয়ার পরে এই যে যেটা আগে আছে আসার পরে এখন আমি কি করবো, এখানে আরো সেটিংস আছে, এই সেটিংসে আসার পরে আমি অটো স্টার্ট হয়ে যাবে, অটো কি হবে, স্টার্ট হবে, এবং এটা কি থাকবে, স্লো না মিডিয়াম আছে, আমি যেটা চাইলে ফাস্টও করে দিতে পারি, এটা দেখবো কোনটা আমার জন্য ভালো হয়। দেওয়ার পরে আমি আপডেট করে দেবো, ঠিক আছে। সো এখন চাইলে মিডিয়াম, এখন আমি পাবলিশ করব, পাবলিশ যদি করি, এখন আমার এই পাবলিশ করার পরে আমি যদি আপনাদেরকে পাবলিশ লিংক, এই যে এখন যদি আমি এই গ্রুপে দিয়ে দিই, দেখতে পারবেন, তোমরা দেখতে পারবা যে আমার ওই ইটা যেটা আছে কমেন্ট বক্স, সেটা কি হইতেছে, মুভ ডাউন হইতেছে, ঠিক আছে। কার্সর ওই ইমেজটা কি হচ্ছে, একবার সেম প্রসেসে একটু হইলো এদিক সেদিক আছে 19-20, কিন্তু আবার মানে আমাদের ফ্রিতে এত ভালো একটা মুভমেন্ট পাবো, বা এখান থেকে প্রিভিউ করা যায়, তো প্রিভিউ ভার্সনটা কই, অ্যাডস টু প্রিভিউ, প্রিভিউ চেঞ্জ, ভিউ পাবলিশ, এই যে ভিউ পাবলিশ সাইডে গেলে এখন আমি দেখতে পারবো, এই যে এখানে আসছে না, এই যে অটো, দেখছেন, অটো কিন্তু কি হইতেছে, মুভ হইতেছে। ওকে, ক্লিয়ার। এখন এটা মনে একটু বেশি ফাস্ট তাড়াতাড়ি হইতেছে না, এটা একটু বেশি তাড়াতাড়ি হইতেছে। সো এটা কি করবো, একটু স্লো করে দিই, তাহলে আমরা এটা একটু বুঝতে পারলাম যে এটা একটু স্লো করে দিলে কি হবে, বেটার হবে। সো সেটিংস থেকে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আবার সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এটা মিডিয়াম থেকে একটু স্লো করে দেব, স্লো, এবং এই ক্যাপশন থাকবে, এই ডট অপশনটা থাকবে, ঠিক আছে, ডট অপশনটা উঠাই দিতে পারি, বাট অপশন থাকবে। ওকে, আপগ্রেড করে দিলাম, এখন কি হলো, অপটিমাইজ হয়ে গেল। সো এটা একটা গেল বিষয়। সো এখন যদি আমি আবার যদি এখানে রিভিজিট করি, রিভিজিট করলে আমি দেখতে পারবো যে এখন একটু স্লোতে যাব। হ্যাঁ, এবার ঠিক আছে, এইবার বিষয়টা মানুষ পড়তে পারবে, আমার কমেন্টগুলো কি পড়তে পারবে। কমেন্ট যদি না পড়তে পারে তাহলে হবে, হবে না কিন্তু। সো ইমেজ আকারে, ইমেজটা আমি একটু অপটিমাইজ আকারে দিব, মানে আমি এখানে কিন্তু আমার মানে সাইজটা মিস্টেক হয়ে গেছে। সো এখানে সাইজ কত এবং আমার ইমেজের সাইজ কত, ওই সাইজটা মিলাই দিলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছি, এখানে ক্লিয়ার সবাই এই অপশনটা। সো এটা কিন্তু আমরা করে দিতে জি পারি স্যার। এই যে স্লট আকারে, কিন্তু মানে এই যে এইখানে যেটা করছে, এখানে টেক্সট আকারে, এখানেও কিন্তু এটা ইমেজ, হ্যাঁ, এই যে স্লটিং ইমেজ হচ্ছে, এই ইমেজটা রেশিওটা আমরা দেখতে পারি, রেশিও ইমেজটা কত সাইজ, ঠিক আছে। আমি এটা বের করে আমি দিব না, গ্রুপে দিয়ে রাখবো না, রাত যদি পারি সকাল রাতে, তো এটা দিয়ে দিব। এই হলো একটা বিষয়। তারপরে আসেন আমাদের এইখান থেকে আমরা আর কি নিতে পারি, এফএকিউ। এখন এফএকিউ এটা তো আমার ক্লায়েন্ট কিছু কিছু কোশ্চেন করতেই পারে, কিছু কিছু কোশ্চেন থাকতে পারে না। তো এই কিছু কিছু কোশ্চেনের জন্য আমরা এফএকিউ সেকশনটাও কি করতে পারি, নিতে পারি। সো এটাকে এটা স্যার এত মানে একটা ল্যান্ডিং পেজ রেডি করতে হবে, প্রপার ভাবে আমরা কি করতেছি, একটা ল্যান্ডিং পেজ সেটআপ করে ফেলবো। সো এফএকিউ সেকশনে কি করব, জাস্ট সেম প্রসেসে আমি কি করলাম, কন্ট্রোল ভি করে দিলাম, এখন এফএকিউ আসে। এখন এফএকিউ সেকশন, এফএকিউ কোন বাক্সটা নিব, এফএকিউ এই যে একটা অপশন আছে না, এই যে কুলাস গ্রুপ, এটা দিব। এখন এই জায়গার মধ্যে আমার কোশ্চেন দিব, আমার কোশ্চেন দিব। সো এখান থেকে আমি কোশ্চেন নিয়ে নিই, যেমন এখানে ক্লিক করলে কিন্তু এটা বড় হইতেছে। সো এটা হলো আমার কোশ্চেন, ঠিক আছে, সাপোজ এটা আমার কোশ্চেন এবং এটা আমার টেক্সট,
এটা আমার কি টেক্সট। সো এখন আমি এসে এখানে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট যেটা আমি 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 ইউনিক করব, নিজে থেকে লিখবো, ঠিক আছে? এই সব কিন্তু আমার নিজে, এই দেখেন এখন কিন্তু চলে গেছে। এখানে যদি কেউ ক্লিক করে তারপরে এটা ওপেন হবে, মজা না? এটা কিন্তু করা যায়। সো এটা অনেকে আমরা পাই না, অনেকে স্যার কোলাপস কোথায় কোথায়। সো এটা এই অপশনে। সো এই অপশনটাকে আবার সেম, এটাকে ধরে আমি দ্বিতীয় কোশ্চেনটাও নিয়ে আসি। সো দ্বিতীয় অপশনটাও যেটা আছে সাকসেস ফর ক্লায়েন্ট, এটা জাস্ট এই যে এখানে দিয়ে এফএকিউ এবং আরওআই জাস্ট 5টা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বেশি এত বেশিও দিবেন, দেখেন এখানে 5টাই দিছে। মূলত 5টা দেওয়ার নিয়ম, জীবন এফএকিউ 5টা দিব। সো 5টা দিতে দেওয়ার জন্য তো আহামরি মানে 5টা আইডিয়া বের করেন, 5টা এফএকিউ। আবার আমার মতো এই আমার এই কোশ্চেনই কপি করেন না, তাহলে লাভ নেই, তাহলে আর ইউনিক সেল আসবে না। ঠিক আছে, আমি এই কারণে এবার এত ভালো ডেমো দেখাইনি, ডেমনস্ট্রেশন। সো জাস্ট অফ অল এবার আমি কিন্তু অনেক অর্ধেক অর্ধেক কাজ করতেছি, কারণ কি দেখা যাবে যে এটাই কপি করে দেন আপনারা। সো আপনারা নিজে থেকে মেরে, আমি খালি জাস্ট ধারণা দিচ্ছি, থিঙ্ক একটা লেআউটের ধারণা দিচ্ছি যে লেআউটটা কিরকম ভাবে রেডি করা যায়। ঠিক আছে, সো আমি আপনাদেরকে একটা ধারণা, প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেমন ডিফারেন্স মার্কেট প্লেস এবং এটা গেল। তারপর এটাকে সেম জিনিসটাকে আমি কপি করব, এই যে কপি করলেই হয়ে যেতেছে। কপি করার পরে জাস্ট অফ অল এই যে এখন কি হবে, এই যে প্রজেক্ট ডু অফার। ওকে, সো এটা গেল। তারপর এটাকেই আমি জাস্ট অফ অল এই সেকশনটাকে আবার কপি করব, কপি করার পরে ডু অফার, ডু অফার হোয়াট টাইপ প্রজেক্ট নেম এবং টাইমলাইন, এটাকে জাস্ট অফ অল ওকে এক। এখন দেখি কয়টা হইল, 1 2 3 4টা, তার মানে আরেকটা লাগবে। সো আরেকটা আছে। সো এখানে আসি, নিচে আসি, প্রজেক্ট লাইনের পরে এটা সাকসেস ইওর ক্লায়েন্ট। ওকে, সো সাকসেস ইওর ক্লায়েন্টের পরে আমি কি করবো, এখান থেকে ওকে, এতটুকটা। এখন আমার এই অপশনগুলো হয়ে গেল। তারপরে আমি এতটুকু হয়ে গেলে জাস্ট ওপেন করলাম। এখন দেখা যাচ্ছে স্যার এটা আলাদা আলাদা ভাবে আছে না। এখন আমি কি করতে চাইতেছি, এটাকে নিয়ে নিয়ে আমি ওই যে সেম প্রসেসে এটার ভিতরে অ্যাড করে দেবো, মানে একটা সেকশনে নিয়ে আসবো। এই যে এখন হইলো, তারপর এই নাকেও নিয়ে আসবো। সো এই নাকেও কি করবো, এখানে নিয়ে আসবো। মানে আমি চাচ্ছি একই জোনে থাকুক। গেল, একই থেকে ভেঙে গেল কেন? ও, এটার ভিতরে যাবে না, so এটা সিঙ্গেলই থাকবে, এটার ভিতরে যাওয়া যাবে না। ওই থাক, এরকমই থাক। কারণ মাইক্রোফোনটা অফ করি, আনমিউট করি। ওকে, ফাইন। তাও এখন হলো ফুটার সেকশন। এই যে একটা তাকে অল্টারনেটিভ একটা মেসেজ দেওয়া যে আমি এই সময় স্টার্ট ইউর প্রজেক্ট, ওই যে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক দিয়ে দেওয়া। তো চলো এখানে এই শেষ ফাইনাল সেকশনটা দিয়ে, ফাইনাল ওভারভিউটা দিয়ে আমরা চলে যাব। সো আমাদের এখানে আমরা ফাইনাল ওভারভিউটা দিব। সো ফাইনাল ওভারভিউটার জন্য আমি আবার টেক্সটে চলে যাই। এখানে আমি লিখে রাখছি ফাইনাল ওভারভিউটা কোথায় গেল, এইখানে মেক এ কোশ্চেন, তারপরে কন্ট্যাক্ট পেজ অ্যাবাউট। সো এই যে রেডি টু, এখানে অপশনটা নিয়ে কপি, দেন পেস্ট, এটা হেডিং, তারপরে বোল্ড, তারপরে মিডল নিয়ে মিডলে নিয়ে আসলাম। তারপরে এটাকেও জাস্ট সেম ভাবে মিডলে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এখন কি হবে, একটা বাটন নিয়ে আসতে হবে। এই যে বাটন, একটা বাটনের নাম হবে যে
গেট স্টার্ট প্রজেক্ট ছিল, প্রজেক্টটা তো পাবো না, লেখা যাবে start start a প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্টটা দিলাম। সো এখন এই জায়গায় প্রজেক্টের লিংক কি আমার কন্ট্যাক্ট পেজের যে এইটা আছে সেটা আমি দিয়ে দেবো। ওকে, সো কন্ট্যাক্ট পেজে গেল। এখন জাস্ট অফ অল এটাকে একটু বড় করে দেওয়া কাজ আমার। ওকে ফাইন, এখন এটাকে জাস্ট অফ অল এখানে দিয়ে দেবো, এই যে হয়ে গেল। এখন এটা পুরাটা নিয়ে নিচ্ছে, এখন পুরাটা তো আমার দরকার নাই। সো আমি চাচ্ছি যে জাস্ট অনলি দেখো এইখান থেকে আমি ফিল এডিট নাম চেঞ্জ করতে পারবো, এটা আমি পরে করতেছি। আমার দরকার শুধুমাত্র মিডল, তাহলে এই যে এখন চলে আসছে, গুড। এখন আমার কিন্তু চলে আসছে, এখন ফিল্ডে এখন আউটলাইন বাদে। আর এটাকে এখন ব্যাকগ্রাউন্ডটা আমি কি করবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমি স্লাইড মোডে নিয়ে অথবা এটাকে নিয়ে ডিপ কালার। ওকে, এখন এটা দেখতে আরেকটু ভালো লাগতেছে, ঠিক আছে। সো এই গেল। এখন আর কি সেকশন বাকি আছে, একটা হলো ফুটার সেকশন বাকি আছে। সো আমরা ফুটার সেকশন দেবো, তো ফুটার সেকশনে যাওয়ার জন্য আমি ফুটারের নিচে চলে আসে এখানে এই যে অ্যাড টু ফুটার। এখন কিন্তু একটা ফুটার সেকশন এড হয়েছে, হ্যাঁ এই যে এটা কিন্তু ফুটার সেকশন হয়ে গেল। এখন আমার এইগুলো ডিলিট করে দিতে হবে, যে হাবিজাবি যে সেকশনগুলো রাখছি এগুলো আমি ডিলিট করে দেবো। এই যে ডিলিট, সব ডিলিট হয়ে গেল। সো এখানেও আমার কি হলো, ডিলিট হয়ে গেল। সো এখন আমি এখানে এসে নিচে এই যে এডিট ফুটার, সো এডিট ফুটারে এসে এখন আমি কি করব, এখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা কাজ করতে হবে। এডিট ফুটার ভিউ, ফুটার ভিউ এখন আমি এডিট করব। সো এখানে আমি প্রথমে আমার লোগো দিব, হ্যাঁ লোগো দেওয়ার চেষ্টা করবো, একটা ইমেজ নিয়ে আসবো। যেমন সাপোজ আমি সেকশন আনবো 4টা সেকশন, এই 4টা সেকশন নিয়ে আসলাম। ফুটার অপশনে প্রথম সেকশনে ছবি এটা থাকবে না, সো এটা দিলে প্রথম সেকশনে কি থাকবে, আরে কন্ট্রোল দিয়ে। সো এখন জাস্ট এটা তার মানে এটা ডিলিট হয়ে যায়, এখন ছবি থাকবে। ছবির মধ্যে আমার কি হবে, আমার ছবিটা যুক্ত হয়ে যাবে। আপলোড, আপলোড মাই পিকচার, এটা কি আমার লোগো, আমার প্রতিষ্ঠানের যে লোগো থাকবে সেই লোগোটা আমি অ্যাড করে দেবো। প্রথম আমার কাজ কি, এখানে আমি জাস্ট আমার লোগোটা অ্যাড করে দিলাম। ওকে, তারপরে সেকশনে কি রাখছি দেখি, এখানে কি রাখছে, পরের সেকশনে লোগোর নিচে রাখছে কি তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপরে কন্ট্যাক্ট অ্যাবাউট এইগুলো রাখছে। আর এটা লাগছে কুইক লিঙ্ক সার্চ, তাহলে আমি কিন্তু কন্ট্যাক্ট পেজটাও আবার এই জায়গায় রাখতে হবে 4টা সেকশন। তাহলে এখানে কন্ট্যাক্ট, আর হলো কুইক অ্যাক্সেস, আর হলো সার্ভিস। সো তাহলে এখান থেকে আমি আবার এখানে আসলাম, এখানে ফুটার আসার পরে ছবি দরকার নেই, এখন প্রত্যেকটার কি নাই, ছবি দরকার নেই। সো এখান থেকে ডিলেট। সো ডিলেট ধরে ধরে সিঙ্গেল ছবিগুলো ধরে ধরে আমি কি করবো, ডিলিট করে দেবো। এখন প্রত্যেকটার নাম আমি নিয়ে আসবো। সো এই যে আমি নোটপ্যাডে লিখিয়ে রাখছি। তো এখানে থাকবে কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজে কি কি থাকবে, যেমন সার্ভিসে, সার্ভিসে আমি যেগুলো দিতেছি সেগুলো থাকবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স করে জাস্ট অফ অল আমি কি করবো এইখানে, আরে কই গেল, এখন জাস্ট সার্ভিসটা সবার এই পাশে দিব। সো কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি করলে এখন আমি এটাকে জাস্ট অফ অল সাব হেডিং করে দেব। টাইটেল করে দিলাম, টাইটেল করলে ভালো দেখা যাচ্ছে না, সাব হেডিং, এই যে সাব হেডিং করে দিলাম, এটা ঠিক আছে। এখন এটাকে জাস্ট অফ অল আমাকে নর্মাল টেক্সট করে দিলে বেটার হবে। সো আমি জাস্ট নর্মাল টেক্সট করে দিই, নর্মাল টেক্সট ভালো লাগছে, স্মল টেক্সট। এই স্মল টেক্সট করার পরে আমি জাস্ট অফ অল নর্মাল টেক্সটে কনভার্ট করব, হ্যাঁ নর্মাল টেক্সটই বেটার। ওকে, জাস্ট এটাকে এখন বোল্ড করে দিব। ওকে সেই, এখন এখানে আবার হলো কুইক অ্যাক্সেস। সো কুইক অ্যাক্সেসের সেকশন আছে, দিলো এখানে কুইক, ডুপ্লিকেট। এখন এটাকে জাস্ট আমি জাস্ট এখানে অ্যাড করে দেবো। ওকে, তো এখন এই জায়গাটা এই সেকশনটা আমি কি করবো, এখান থেকে আমি নিয়ে আসি। এখানে কি ছিল, কুইক অ্যাক্সেস। যে কুইক অ্যাক্সেস হলো আমার কুইক অ্যাক্সেসে কি কি পাবে, কন্ট্যাক্টে যাইতে পারবে এবং সার্ভিস পেজ প্রসেস যেগুলো আমি রাখছি, সো এইগুলোতে আমি নিয়ে যাবো।
সো কপি, সো কপিতে আসার পরে এখানে আসার পরে কন্ট্রোল অল কন্ট্রোল পি। সো সেম কাহিনী, এখন কুইক অ্যাক্সেসটাকে বোল্ড করে দেবো, সাব হেডিং করে দেবো, সাব হেডিং তারপরে বোল্ড। ওকে, সো এটা হয়ে গেল সাব হেডিং বোল্ড, সাব হেডিং বোল্ড। সো এখন এটা কি হলো, এখানে হলো আমার কন্ট্যাক্ট পেজ। এখন এই ছবির ইমেজ সাইজটা আমি ছোট করে দেবো, মানে আমি জাস্ট একটা ছবিটা জাস্ট আমি ছোট করে নিয়ে আসতে দিতেছি। এখন এটা তো আমি ছোট মানে 50 বাই 50 রাখার চেষ্টা করবো। হ্যাঁ, এটা আমি 50 বাই 50 রাখবো, অথবা এরকম একটা এরকম রাখবো। এখন এর পাশে আমি কি করবো, এখানে টেক্সট সেট করবো। সো এটাকে আমি আনবো, সিস্টেমে আনবো, ওয়েট। সো আগে এখন আমার কি লাগবে, এখানে কুইক অ্যাক্সেস। সো কুইক অ্যাক্সেসটা আমি চাচ্ছি এখানে আনবো। এই যে এখন থাকবে এই জায়গায় সার্ভিস, সার্ভিস পেজটা আমি মানে কন্ট্যাক্ট পেজটা দেখি এখান থেকে একটু আইডিয়া নিই। কন্ট্যাক্ট পেজটা কই রাখছি, নিচে রাখছি। কন্ট্যাক্ট পেজটা ওই 4 নাম্বারই থাকবে। সো 4 নাম্বারে নিয়ে যাই কন্ট্যাক্ট পেজটা, সার্ভিসের পরের সাইডে নিয়ে আসলাম। এই এখন আমার কি হলো, একটা ধাপ হইলো। এখানে লোগো, এখানে আমি জাস্ট টেক্সট, এটা টেক্সট বক্স নিচে আসছে, কিন্তু এই টেক্সট বক্সটাকে আমি চাইতেছি এই জায়গায়। ওকে, সো এখন উপরে কি আছে, এখন এটাকে ডিলিট করে দিই, উপরে কিছু থাকবে না। এটা ফুটার সেকশন, এই ফুটার সেকশন রেডি হচ্ছে। সো এখন এই জায়গার মধ্যে আমি কি করব, সোশ্যাল, এখান দেখো এখানে আমার কিছু কাজ ছিল। লোগোর নিচে আমার একটা নিজের একটা বাক্য ছিল, তা আমি দিয়ে দিব আমার একটা ছোট করে একটা লাইন। সো এই লাইনটাকে আমি কপি করব, কপি করার পরে আমার ওয়েবসাইটের নিচে এখানে এসে বাস কন্ট্রোল ভি করে আমি একটা আমার নিজের মতো টেক্সট দিয়ে দিব। ওকে, এখন দেখো এটা আসতেছে না, কেন আসতেছে না, এটা হোয়াইট হয়ে আসছে। সো আমি ফ্রন্ট কালার টাইপোগ্রাফি যেটা আছে সেটাকে আমি কালারটাকে এই যে টাইপোগ্রাফি আগে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করলে এখন সব দেখা যাবে। এখন এখন এটাকে জাস্ট 12 করে দিলাম, 12 না, এটাকে জাস্ট 10 আরো ছোট করে দিই। আর টাইপোগ্রাফি ফিলোসফার করে দিই, তাহলে আরো ছোট হয়ে যাবে। ফিলোসফার, ওকে, ফিলোসফার করলে আরো ছোট হয়ে গেল। এখন এখন এটা ব্ল্যাক আছে, এখন এটা তো ব্ল্যাক আছে। সো এটা আমার হয়ে গেল। এখন আমার কাজ কি, আবার এটার ভিতরে একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা ঢুকানো। সোশ্যাল মিডিয়ার জন্য এই যে সোশ্যাল মিডিয়া কোথায়, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল, এই যে সোশ্যাল আইকন। সো সোশ্যাল আইকন এখানে চলে আসবে, হয়ে গেল সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন জাস্ট আমি দিব ইউটিউবের লিঙ্কটাই দিয়ে দিলাম হয়তো। আসসালামু আলাইকুম সবাই, আশা করি আমরা ভালো আছি। আজকে আমরা প্রতিবারে জাস্ট এই আমরা লিঙ্কটাই আমি আমাদের কপি, পোর্টফোলিও ওয়েবসাইট দেন মেক করার একটা ফ্রিতে কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট কি মেক করবো, করবো, আজকে এখানে আমরা দ্বিতীয় পেস্ট লেসন পেস্ট পেস্ট ভিডিওতে তিনটা আমরা দিব, তিনটার হাজির বেশি দিব হয়েছি। না আজকে আমরা দেখব ঠিক আছে। সো কিভাবে এটা একটা নিতেছে, পোর্টফোলিও ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজটা আমরা ফ্রিতে অপটিমাইজ ইউটিউবের লিঙ্ক করতে দিয়ে পারি, কি দিতে কি হবে। মেটেরিয়াল সো গুলো আমাদের ওকে, লাগবে, এবং চলে আমরা আসছে। একবার স্টেপ বাই প্র্যাকটিক্যালি আমরা এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করব। ইউ ওকে, ইউ ফার্স্ট অফ অল ইউ আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট কন্ট্যাক্ট পেজের জন্য আমাদের একটা হেডিং এন্ড ওপেনিং একটা টাইটেল লাগবে। হ্যাঁ, হেডিং এবং একটা কি ওপেনিং টাইটেল লাগবে। তারপরে লাগবে একটা গুগল ফর্ম এবং একটা কল টু অ্যাকশন বাটন লাগবে, যে জায়গার মধ্যে এই যে বিষয়গুলো থাকবে। হ্যাঁ, যেমন কন্টাক্ট, যে ফিল্ডগুলো থাকবে, যেরকম হোম, তারপরে থাকবে মোবাইল ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, কোম্পানি নেম অপশনাল, হ্যাঁ, ওয়েবসাইট যদি থাকে। তারপর এই যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কি থাকবে, তার ইনক্লুডিং থাকবে। এই জায়গাগুলো থাকবে, এইগুলো থাকবে 1 2 3। ওকে, কিন্তু আমরা একটু নাম্বারিং করে দিই যে এই কয়টা ফিল্ড থাকবে কি, আহ তার থাকবে। তারপরে যদি আমি অ্যাড করে দিই, এটাও থাকবে। সো এটা থাকবে। হুম। আর কপি দেন লিঙ্ক এইগুলো এটাই আবার দিয়ে দিই। থাকবে কি, এটার ভিতরে অপশনালের ভিতরে কি থাকবে, এগুলো আবার মানে কি পয়েন্ট গুলো থাকবে, অপশন গুলো থাকবে। হ্যাঁ, অথবা আমরা চাইলে এটা রাখতে পারি। আর তারপরে আমরা এটাকে জাস্ট অফ অল আমরা নাম্বারিং এই করতে যে পারি, হইল। তাহলে এটা সো হবে এখন আমি কত ইনসার্ট নাম্বার, করলে এখানে তিনটা 6 অপশন পাই নাম্বার। গেলাম। সেম এটাকে ধুইরা জাস্ট এই জায়গায় অ্যাড করবো, ওয়ান বুঝতে পারছি। সো আমার কিন্তু হয়ে গেল। সো এই যে এটাকে ডিলিট করে দেওয়া,
661 এখন কি হলো তারপরে লোগো, আমাদের মেসেজটা তারপরে থাকবে অ্যাবাউট, একটা তারপরে বাটন, যে এখানে বাটনটা থাকবে সেই এখন দেখো বাটনটা আমরা হুবহু কিরকম কিন্তু দিব, আমরা যেটুকু পারছি এই তিনটা অপশন আমরা নিছি, একবারে জাস্ট কিন্তু যেটা আমরা রেডি আমাদের করে যেটা দিচ্ছি। সুইটেবল মনে হবে সেটা আমরা কি করব এখন 1 বাই এখন 1 স্যার এই যে করে আমরা আইকনগুলো আমি ইমপ্লিফাই করব। দিয়েছি, চলো আইকনগুলো আমরা দেওয়ার কোনো এখন ব্যাপার তারপরে না, দিব তুমি আমরা চাইলেই জাস্ট কন্টাক্ট। একটু যদি সময় বাই দিয়ে চান্স যদি আমাদের গুগল করতে ফর্মের হবে। মাধ্যমে সো যদি সে না করতে এটা দেয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের আমাদের রেডি হয়ে কিভাবে গেল। সো অল্টারনেটিভ এখানে কিভাবে আমরা কন্টাক্ট জাস্ট করবে, এটাকে পাবলিশ সেক্ষেত্রে করব, আমরা আমাদের পাবলিশ করলে আমাদের এখন একটা আমাদের মেইল পেজের একটা অ্যাড্রেসটা দিতে আউটলাইন পারি এবং আমাদের আমরা সাথে দেখি। চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং সোশ্যাল মিডিয়া আইকনের এটার মাধ্যমে কি মধ্যে করতে আমাদের পারে আর কি অল্টারনেটিভ, করতে হবে, এবং সময় মেন দিতে হবে। সো আমাকে এটাকে লোকেশনের রিফ্রেশ মাধ্যমে কি করি। করতে পারে, এবং একটা হলো ফিনিশিং কথা, টাস্ক বিল্ডারের জন্য একটা ওয়ার্ড দিব, এবং এই যে কি দেখো, ফাইনাল একটা ক্লোজিং দিব এই যে এই একটা পেজে। সার্চ অপশন ঠিক আছে, রেডি হয়েছে। সবকিছুরই কি এখন আমি করতে হবে, চাইলে একটা এখানে এন্ডিং, সার্চ একটা দিতে পারবো। শুরুর কি দিতে সার্চ হবে, দিয়ে ক্যাপশন দেখতে দিতে হবে হবে। সো যেমন ফার্স্ট অফ অল চলো আমরা প্রজেক্ট শুরু পি করি বিসমিল্লাহ করে। আর ও তা আমরা জেড গত ক্লাসে সি। যেটা দেখেছিলাম যে একটা আমরা ফ্রিতে ওয়েবসাইট প্রজেক্ট করার পেজে জন্য কিছু গুগলই আছে কিনা, আমাদেরকে একটা যেমন খালি সাবডোমেইন প্রজেক্ট পেজ দিচ্ছে, ব্ল্যাঙ্ক আছে, যেটার নাম হ্যাঁ, হলো গুগল প্রজেক্ট যে স্লাইড। কথাটা যে কই সেই জায়গায় আছে স্লাইডেই সেই কই আমরা জায়গায় আছে, কিন্তু গত প্রজেক্ট পেজ ক্লাসে যদি আমরা থাকতো কিভাবে তাহলে আমাকে লোগো, কোনো তারপরে ফাইল ওয়েবসাইট থাকলে নেম, প্রজেক্টে তারপরে আমার দেখাইতে পেজগুলো পারতো, অ্যাড সো করে সেই নাই। পেজগুলো আমরা বা দেখছি। আমার তো এইটা একটা এই মজার ক্লাসে বিষয়, আমরা হ্যাঁ। সো কন্ট্যাক্ট এখানে পেজটা কি গেল, করবো, এই আপডেট যে করবো। সো আমি নাম্বার, কন্ট্যাক্ট পেজে এই যে আসি, একটা তোমরা দেখতে পুরা পাচ্ছ। সো কন্ট্যাক্ট স্ক্যান্ডিং, পেজে এখন হ্যাঁ, আমি কি করবো, আনার ইনিশিয়াল পরে করবো এই যে কিছু। ডকুমেন্ট ফার্স্ট মারতেছে অফ অল আমার কি লাগবে, আমি যদি ক্লায়েন্ট, এখানে আসি, আমি ওকে, ফার্স্ট অফ অল হেডিং তারপরে এবং ওপেনিং এই নাম, ডেসক্রিপশন দিব। সো একটা এগুলা ইমেজের কতগুলো আছে। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তারপরে ওটা ভিতরেই করার চেষ্টা ও করবো। সো এটা তো আমি আপডেট একটা জাস্ট প্রিভিউটা ইমেজ নিই, আছে না, ইমেজটা প্রিভিউ ভিউএস সিলেকশন ইমেজ নিতে পারি, সিলেক্ট ইমেজ থেকে আমার তো ইমেজ পাবলিশ। নিতে হবে। সো আমি জাস্ট অফ অল এটার জন্য আমি জেমিনিকে হেল্প নিতে পারি, এআই হেল্প নিতে পারি। এই যে নতুনটা, এই যে নতুনটা, এটা জাস্ট এখন এটা রইলো, ওকে, এটা ল্যান্ডিং পেজ, এফএকিউ, সো তারপরে আমি এই যে চলে গেলাম। আস্কিং আমি যাওয়ার পরে কোশ্চেন, আমি এই যে জাস্ট অফ অল একটা হেডিং এবং এই লিখছি, রেডি কন্টাক্ট টু পেজ অ্যাচিভ কই, ইউর মার্কেট গোল, আই লাভ দেয়ার তাহলে ফিট। একটা এটা পর জাস্ট একটা ক্যাজুয়ালি আমি লিখছি আমি, লিখছি এই বিষয়টা যে আই এম অ্যাচিভ ইউর এটা মার্কেটিং কন্টাক্ট পেজ গোল, কি করলাম। হেয়ার অ্যাবাউট ইউর বিজনেস ও অ্যান্ড ইউনিক কন্টাক্ট চ্যালেঞ্জ, পেজ দেই আইদার নাই, ইউ সো রেডি টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, এখানে খেয়াল জাস্ট করি ইউ না, হ্যাভ এ সো আমি কোয়েশ্চেন, ফিল কন্টাক্ট টু পেজটা ফিল দিয়ে রিচ দিই, আউট, আই কন্টাক্ট উইল গেট নাম্বারটা ব্যাক টু ইথেন 20 hours 4 hours। যদি আমি যদি আরো কম সময়ের মধ্যে ব্যাগ তাকে দ্বিতীয় রিসার্চ নং। করি, তো সেক্ষেত্রে আমি তাকে কি করবো, সো এটা বলবো। ঠিক আছে, সেইভাবে আমি আমার মেসেজটা রেডি করবো, আমি যেভাবে করি সেভাবে। সো নাও এখন এখানে কিছু কাজ করে নিতে হবে। সো আমার কি করতে হবে, নাও গিভ এখানে মি, আমার আমি তাকে একটা প্রম্পট দিলাম, গিভ মি জিমেলটাকে রেডি করতে এ হবে। কন্টাক্ট পেজ ইমেজ, জিএমএ, ওকে, কন্টাক্ট পেজ প্রি পিকচার, PHDSHAWN PICTU আর পিকচার, @gmail.com। সো অ্যান্ড এটা গেল, তারপরে এখানে উই উই আর আই এম was মে double eight, এ পিআরও হোলি ওকে। ও সো ওয়েব এখানে সাইট। তারপরে ঠিক আছে, সো আমি দিলাম জাস্ট এটাকে, আমি জাস্ট অফ অল দিয়ে 1826 আমি এখানে আমার যে বানানগুলো ভুল আছে সেগুলো আমি একটু কারেকশন করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, সো 1826 জাস্ট 2970, ওকে, ওকে। সো এটা কন্ট্যাক্ট পেজ, তো তারপরে এটা 5 গেল। সো মিনিট আমি এখানে জাস্ট অফ অল উইদিন ব্যাক 24 আওয়ার, আমি যে 24 ঘন্টার মধ্যে তাই কি করবো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো এটা করে দিলাম। এখন আমি জাস্ট তার কাছ থেকে একটা ইমেজ চাচ্ছি। সো আন্ডারস্ট্যান্ড, এমপ্লিফাই, ডু ইউ কন্ট্রাক্ট ফটোগ্রাফি দস, হ্যাঁ, মেক সো এ PICTU পিকচার। জাস্ট গেলাম, আমি রেডি করে দিলাম। এখন বেসন, আমি কোথাকার, বেসন এখন আমার জন্য বাংলাদেশ। একটা স্ট্যান্ডার্ড মাফিক এই যে, এখন কিন্তু সে হয়ে গেছে একটা ইমেজ দিয়ে দিচ্ছে। সো আমি চাচ্ছি এখন এতটুকু আছে নিব, সিলেটে। সো বাকিটুকু আমি কি করবো না, নিব না। সো এটাকে আমি ডাউনলোড করলাম। সো আমি জাস্ট অফ অল এখান থেকে আসবো, ওয়েব সাইট, ওয়েবসাইট প্রি সো বাংলাদেশ, ভিউ, প্রিভিউ, প্রিভিউ আর এটা ইমেজ, ডিলিট করে দিলাম, এটা দরকার নেই, ওকে। ইএমএজি সো এই ইমেজ যে এখন সাইজ, কিন্তু একটা ইমেজ প্রপার, সাইজ। এখন পাবলিশ, ওকে, পাবলিশ। আমাকে লিঙ্ক ইমেজ আইডিয়াল, এই যে 1200 বাই 1600 হলো সো একটা পাবলিশ স্ট্যান্ডার্ড। করার ঠিক আছে, সময় যে সো তাহলে সেটিংস আমি আছে, এই তাকে যে 1200 ইনসাইড থেকে আছে, এত রেজলিউশন নিলাম, নেওয়ার পরে জাস্ট অফ অল আমি ক্যানভায় ওকে। চলে যাব। সো এখন ক্যান 3 ডট, ক্যানভা, ঠিক আছে, ক্যানভাও যেতে পারি, ক্যানভাও যেতে পারি, অথবা ক্যানভাই না হেল্প যাই, টু আমরা নতুন একটা ইমপ্রুভ টেকনিক ব্যবহার করি। ভার্সন সো স্টোরি। সো আমি এখান চলে থেকে আমি আসি আবার একটা প্রোফাইল ভিউ, থেকে, ডাউনলোডে যাই, ডাউনলোডের ভিউ পরে এই যেটা, চেঞ্জ এন্ড এটাকে জাস্ট রাইট ক্লিক পাবলিশ। করে এডিটে ক্লিক এখন করলাম, আমি এডিটে ভিউ ক্লিক অ্যাজ করে এ প্ল্যান টুল আসে পাবলিশার পড়লো, হিসেবে প্ল্যান টুল থেকে আমি দেখিয়েছি। এটাকে বড় করে নিই, প্ল্যান টুলটাকে। সো আমি জাস্ট অফ অল এখন আমি কি করব, সিলেক্ট করবো, যেইটুকু ঠিক নিব, আছে, আমি এই এর অপশনটা তাহলে নিব না। আমাদের কিন্তু তাহলে হোম আমি পেজও আমরা কি করলাম, সিলেকশনে রেডি এসে করে আমি কাজ ফেললাম করতে পারি আমাদের এইভাবে, প্রত্যেকটা এই যে পিকচারটাকে একটা ওয়েবসাইট। জাস্ট এখন অফ বলেন তো এটা অল, কেউ বলবে যদি আমরা এটা যে প্রপার ওকে, ইমেজ টিমেজ গুলো ডায়েরি, ব্যবহার করি, কে বলবে এটা ফ্রি ওকে ওয়েবসাইট? ফাইন, এতটুকু নিলাম, নিয়ে পরে ক্রপ। এখন কিন্তু হ্যাঁ, এতটুকু সুন্দর হয়ে আসলো। ঠিক আছে। এখন এই এরপরে আমি কি আরেকটা করবো, জিনিস কাজ করি, জাস্ট অফ অল রিসাইজ, রিসাইজ একটা থেকে আমি কাজ চলে যাব করি, পিক্সেল, এই পিক্সেলের প্রথম পিক্সেল সেকশনটাকে কত ছিল, নিচে নিয়ে আসি, প্রথম পিক্সেল ছিল 1200। সো সো 1200, তারপরে এইটা নিচে নিয়ে উঠাই দিতে হবে, আসি। নাহলে কিন্তু হবে না। এইবার এটা উঠাই মেবি দিলে পারফেক্ট। তারপরে আমি কি করব, 630 না, 600, 630, ওকে।
সো এটাকে এখন দেওয়ার দেখি পরে তো আমি জাস্ট রিফ্রেশ অফ অল করি। ডান। এখন কি হলো, আমার এটাকে রেজুলেশন এই অনুপাতে যে, হয়ে গেল। সো আমি এখান আরে থেকে সেভ এস করে দিব। সেভ এস করার পরে জাস্ট সমস্যা, এখানে আমি লিখে রিফ্রেশ দিব মানে প্রতিবার আপডেট হয়ে যায়, মানে কন্ট্যাক্ট পেজ, যতবার আপনি উইন্ডোজ দিয়ে আপডেট আমি জাস্ট করবো এটা মানে কন্ট্যাক্ট আগের লিঙ্কটা পেজ অটোমেটিক ইমেজ আসে না। পিএ জি পেজ লিঙ্ক ই ভিউ এম এ পাবলিশের সাইট, জি ইমেজ। লিঙ্ক ওকে, মনে হয় সো চেঞ্জ এটা হয়ে নিলাম, যায়। এটা কোথায় রাখতেছি, পিকচারে রাখছি। ওকে, আচ্ছা, সো হয়ে গেল। এখন আমি আচ্ছা। চলে যাই, আমার এখন মনে কন্ট্যাক্ট হয় হয়ে একটু গেল। সো ঠিক আমি আছে। প্রথম কাজটা এখানে আসার মানে পরে যদি সে যদি আমি রাজি ইমেজ থাকে, সেকশনটা আমার এটা সিলেক্ট করব, দেখার পরে আপলোড আমার করব। নামের পর আপলোড আমি থেকে কি আমি কি চলে করছি যাব সেটা পিকচার, করার পরে আমার যদি ভালো লাগে পিকচার্সে সেইটা করব। এখন পিকচার্সে আমি যাব। কি করতে পারি? পিকচার্সে যাওয়ার পরে জাস্ট অফ এটা, ব্যাকগ্রাউন্ডে একটা থিম এটাকে কালার দেওয়ার নিয়ে পরে আসতে আমি পারি। জাস্ট সিলেক্ট করে হ্যাঁ, দিলাম। এখন এখন আমি বসে, বসে এখন এটাকে আমি কি টুকটাক করব, কাজগুলো করব। খালি কুচা, আমি কি কুচা করব, যেগুলো ডাইমেনশন কাজগুলো আকারে করব। এই যে আমি কালার থেকে এটাকে রাইট থিম ক্লিক করে কালারগুলো রাখো, এড করে নিতে পারি। হ্যাঁ? অ্যাড ক্যাপশন যেরকম এড এই করতে যে পারি, অথবা এখানে আমি আমি এটাকে বড় জাস্ট অফ করে নিই। অল এই জাস্ট অফ অল সলিড কালারটা দিয়ে দিতে পারি। আমি ওকে? এটাকে অথবা একটা এই পিছনে একটা স্টিল এই ব্ল্যাক ইমেজ ওয়েবসাইটের ব্যবহার করি। রেজলিউশন মানে মতো আমি এখন নিয়ে নিলাম একটা জানি। জিনিস খেয়াল করো, আমরা এই ২ টা কালারের বেশি পারি না। স্যার এটা তো ওকে, কালার ঠিক সেন আছে, আমরা পাই আমি না। কিন্তু জাস্ট অফ এখন অল আমি এটা এটা নিয়ে ব্ল্যাক নিলাম, ওই যে কালার নিতে কন্ট্যাক্ট পেজ। চাচ্ছি। এখন এটার ব্ল্যাক মধ্যে একটা কালার তো লুক কোনো হইলো। অপশন নাই। এখন আমি চাচ্ছি ইমেজের এটার তো মধ্যে অপশন ক্যাপশন আছে। এড সো করতে। আমি সো কি করতে পারি? এখান ক্যাপশন থেকে আমি অ্যাড করতে চাচ্ছি তাহলে আমাকে নিচে। একটা ব্ল্যাক সো ইমেজ নরমাল দাও। টেক্সট হবে কিনা, প্রথম কোয়েশ্চনটার লাইন এই কি যে ছিল আমার, আমি লিখে এটা দেই লিখে রাখছি সময়ের সাথে, বিইউ রেডি টু পিওর ইয়োর গো। সো এটা বিএলএ আমি রাখছি। সো কপি, সিটি ব্ল্যাক কপি করে এটাকে জাস্ট অফ অল আমি সিএলও চলে, আর কালার আমি এখানে আসার ইএমএজেড পরে জাস্ট অফ অল ইমেজ। উইন্ডোজ ভি, ঠিক আছে। সো উইন্ডোজ ভি করলাম। উইন্ডোজ ভি করার পরে এটাকে আমি জাস্ট অফ অল আমি নর্মাল টেক্সট থেকে আমি হেডিং করে দেব। হেডিং, হেডিং করার পরে এটাকে আমি জাস্ট অ্যালাইনমেন্টটা যদি চাই মিডলে নিতে পারবো। হ্যাঁ, এই যে এখন কিন্তু হয়ে গেল কি, এখন আমি এটাকে যাচ্ছি বোল্ড করে দেওয়ার জন্য। সো বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে জাস্ট অফ অল এখন আমি চাচ্ছি এটার নিচে আমি কিছু আরো টেক্সট সেটিং করব। সো আমি চাচ্ছি এটার সাথে এখন এটার ভিতরে আমি আবার অ্যাডিং ইমপ্লিমেন্টেশনে যাব। এখন এখানেই আমি একটা টেক্সট বক্স নেব। এটার ভিতরে টেক্সট বক্সটা নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এখন এখন এটাকে নরমাল যে টেক্সটটা লিখছিলাম যে এই যে ক্লায়েন্টের জন্য, সেই টেক্সটটা আমি রেডি করব। এই যে আই হ্যাড, জাস্ট এটাকে কপি করে 24 আওয়ার, জাস্ট কপি, দেন এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন সাইজটা আমি ট্রাই করব, সাইজটা আমি কত রাখলে আমার জন্য সুইটেবল হয়। 14, 14 করে দেখি, 14 কিরকম হয় দেখি। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে 14, পারছি আমাদের হ্যাঁ কি কি একটু ভালো করতেছি লাগতেছে। বা কি সো কি আপডেটেশন এটা হইছে, আমরা 19 কি আছে, পারবো? এটাকে কারো কোনো প্রকার কোশ্চেন আছে? 18, 24, তো আচ্ছা 20 আমি করে দিই। কিন্তু নেক্সট ক্লাসে আপনাদের ওকে, সো ওয়েবসাইট এটা পুরো একটা গেল। ওয়েবসাইটটা আমরা এখন এই যে রিভিউ করব। বিষয়টা, অ্যাবাউট পেজ, এখন তারপর হলো এটার ভিতর কন্টাক্ট এটা পেজ, কি হলো, তারপরে এখন আজকে যেটা দেখলাম হোম পেজ অথবা এটা দিলে ল্যান্ডিং কিন্তু পেজ, যেটাই বলেন, এখন কি হবে, এটা কিন্তু আমি রিভিউ করব। খালি ওদিনকার এখন পরে আমি আমাদের একটা এটা পোর্টফোলিও এবং হাইলাইটার একটা সুন্দর সার্টিফিকেশন হয়ে গেল। গুলো হ্যাঁ, নিয়ে আমি কথা বলে দিব, সো তারপর আপনারা আমরা ওইভাবে এটাকে অ্যাড জাস্ট করে উপরের দিবেন। দিকে নিয়ে ঠিক নিলাম। আছে? এখন কিন্তু আমাকে একটা দেখা যাচ্ছে এখানে, এখানের নেক্সট মধ্যে হইতে একটা পারে মাঝে একটা পূজার গ্যাপ রয়েছে। পরে, সো এই গ্যাপটাকে আমি উধাও অথবা করতে আমি যদি চাচ্ছিলাম। সো বাড়িতে না যাই নর্মাল তাহলে টেক্সট থেকে জাস্ট অফ অল আমি জাস্ট বৃহস্পতিবার, আর টাইটেলেও যদি কনভার্ট করতে বাড়িতে পারি। যাই তাহলে টাইটেল তো থেকে আর দরকার নেই, সম্ভব নর্মাল হবে না টেক্সট কিছু দেখানো। সুন্দর, অথবা বিষয়টা আমি বুঝছেন? সাব হেডিং তাহলে রাখবো। আবার সাব হেডিং, এই যে এখন সাব হেডিং হয়ে গেল। রবিবারে, সো এটার পরে এটা কিন্তু রবিবারে মাঝে একটা আসবো, কিন্তু রবিবারে আসলে বিশাল তারপর একটা দেখাবো। গ্যাপ রয়ে গেছে। সো ওকে? এই গ্যাপটাকে কমাইতে বুঝছি হবে। তো সো গটি, তাহলে আমাকে, সিম্পলি একটা ব্ল্যাক পিওর ব্ল্যাক কালার দিতে এত সময় লাগতেছে? কতবার গটি হেয়ার এর ফিরে সো আমি এখান থেকে কোথায়? এখন, অথবা এত বেতাল করার দরকার আছে? সিম ওকে ঠিক ব্যাক আছে, চলে আমার গেছে। এখানে জাস্ট আমি এইভাবে দেখি করা পাই কিনা। জাস্ট এটাকে কপি, কন্ট্রোল এক্স, তারপরে এখানে আসি, কন্ট্রোল আমার কাছে বেশি ভি। বেশি কাজ করাই। ওকে, সো এটাকে উঠাই দিলাম। হ্যাঁ, এবার কিন্তু এত হয়ে গেল। সো ঝামেলা করার থেকে খালি এন্ডে এটা ব্ল্যাক নেওয়া যায়। লেখলে হয়ে সো যেত, হয়ে গেল আমাদের একটা প্রথম বিএলএসসিকে। স্লাইড পিস বিন ডান। ইদানিং আমি অনেক চাইলে ছবির ভুলে গেছি রেজুলেশনটাকে আমি। আমি আরেকটু এই যে নিয়ার ডাউন এখানে করি দেখা যাচ্ছে হালকা। একটা ব্ল্যাক কালারের একটা কন্টাক্ট ইমেজ নিয়ে ফর্ম, যে ওকে, ওকে ফাইন। এখন কিন্তু এই কেউ আসলে ইমেজে যায়, প্রথম পেজটার মধ্যে ইমেজ আসে এখানে কিন্তু নিয়ে এরকম যাবো, এই পাইতেছে, যে একটা ব্ল্যাক জাস্ট একটা কালারের ইমেজ একটা আছে, ইমেজ তারপরে কি খালি হলো, জাস্ট রেডি টু চার্জ। সেভ করলে আমি হয়ে যাবে। এত ঘন্টার মধ্যে দিব। তাহলে প্রথম এই কাজ হ্যাজ সেভ হয়ে বিন গেছে ডান। না? সো এখন জাস্ট ওই এই হেডিং ডান ব্যাকগ্রাউন্ডে দেখে আমি যায়, ইয়েলো করে ফেললাম। ঠিক আছে, এই কাজ যে করা শেষ। আপলোড এটা কিন্তু ইমেজ আমরা সহজে করলে মেক মানে করে নিতে নিজের হবে। হ্যাঁ, বুদ্ধি খাইয়ে দিব সো আমরা কি, সবাই মেক করে এই নিব। যে এখন এটা আমাকে কিন্তু কি করতে হবে, একটা ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট মনে ফর্ম হয় রেডি যে করতে হবে। আপলোড ইমেজ আমরা আমি কিন্তু দেখলে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক যেরকম আমি যদি নিতে এখানে পারি। আসি ইমেজেটিক্সে, যদি আমরা এক্সাম্পলে যাই, ক্যাজুয়ালি কিরকম হয়, বুঝছি, মানে যদি আমার এখানে যে কন্টাক্ট ওই কাজে যাই থিম তাহলে কালার কিন্তু এই এখানে যে দেখো ফ্রিতে সেন্ড না মেসেজ পারলাম, কিন্তু আমি আস, তো এখন বাইপাস তারপরে একটা করতে কন্ট্যাক্ট পারবো। ফর্ম দিবে। বাইপাস সো করতে পারবো না? আমরা এটাকে বিল এই যে করবো, এখন আমরা ব্ল্যাক এটা করার ফ্রিতে পরে বিল করবো। এখন সো কি এই হইছে? কারণে এখন আমি এখানে আমি তাহলে এইখানে ইয়েলো বিল সেলে করার আগে ইয়েলো আমাকে চলে পারবো যেতে না? হবে আরেকটা গুগলেরই একটা টুলস, বিষয়টা গুগলেরই বুঝতে একটা পারছি। ফ্রি মানে আপ সার্ভিস, টু সেটা হলো মি গুগল আমি কি ফর্ম। করতে সো চাইতেছি। আমি চলো এখান থেকে নাইন কারণ ডটে আমার চলে যদি যাবো। নাইন কালার ডট থেকে বেশি লাগে, নিচে আমার যদি আসলে আমরা একাধিক দেখতে কালার পারবো লাগে, এখানে তাহলে আমাকে গুগল একাধিক ফর্ম ছবি নামে। সো লাগবে। এখানে আসবো, আসার পরে আমার আমি তো অপশন অ্যাড দিছেই ক্রিয়েট গুগল। করবো। এখন প্রথমত গুগল কি করবো, ক্রিয়েট গুগল করবো। তো এত ক্রিয়েট কিছু করার পরে ফ্রিতে দিব না, ফার্স্ট তাহলে অফ তো অল গুগলে এখানে যে দিতেছে অপশনগুলো না। আছে সেই গুগল অপশনগুলো যা আমি মাথায় ফ্রি নিব। দিতেছে প্রথম হলো ওটারই আমরা কি করব? হেডিং এ হেডারে সিস্টেম দিয়ে ওয়াইজ দিচ্ছি ভাবে সেন্ডিং কাজ এ করব। মেসেজ। তাহলে সো না আমরা যে এটাকে আমি
আমি জাস্ট কপি করলাম, এটাকে কপি বলে করার এই যে পরে এখানে আমি জাস্ট এই অপশনগুলো যে ডিলিট হেডিং করে এ দেব, জাস্ট এখানে অফ অনেক অল স্পেস সেন্ডিং এ আছে, এখানে মেসেজ, কি সো আছে? এটা চলে গেল। কারণ এটাকে আমি জাস্ট বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে ওকে, এই সো যে এটা বোল্ড করে ডিলিট দিলাম, করে দেব, ওইটা দরকার নেই। এটা হয়ে গেল বোল্ড। ডিলিট। এখন প্রথম ডেসক্রিপশন দিব না, Yes, সো এখন পরে ফুটার আসি। এবং এখানে প্রথম কি হেডিং কি পয়েন্ট আছে, আছে, আর ফিল্ডগুলো কিছু কি কি নেই। একটু দেখতে হবে। সো এখন আমার কিন্তু অলমোস্ট একটা কি কি ফিল্ড আছে, প্রপার একটা কন্টাক্ট ফিল্ডের ওয়েবসাইট মধ্যে কি চলে কি আছে? আসছে। সো আমরা কন্টাক্ট ফিল্ডের প্রতিবার মধ্যে আছে পাবলিশ হলো যে করব। ইওর ফুল নেম, সো এটাকে কপি করি, কপি কপি করার পরে ক্যাজুয়ালি আমরা এখানে এসে এটাকে জাস্ট কন্টাক্ট ফিল্ড
তারপরে এই দিয়ে জাস্ট ফর মাল্টিপল হ্যাঁ, চয়েস থেকে এখনো আমি আমার অ্যান্সার করে দেবো শর্ট ওয়েবসাইটটা অ্যান্সার, কারো ঠিক আছে? দেখানো দরকার শর্ট নাই, অ্যান্সার করে আমি দিয়ে জাস্ট আবার এটাকে ডুপ্লিকেট করে দেবো, এটা সেভ রিকোয়ার করে রাখতেছি। 100% তাকে দিতে হবে, ঠিক ওকে, আছে? সো এই যে সে কি আপলোড, করতে হবে, না দিলে তাকে নেওয়া হবে না। সো এটাকে 100% নিলাম। এই যে এখন এখন হয়ে এখানে গেছে। আসার পরে ঠিক আবার আছে, তাহলে তারপর এতটুকু একটা কিছু ক্লিয়ার, ইমেল আমরা অ্যাড্রেস, সো আমরা তাহলে এটা কপি, রেডি করে ফেলবো তারপরে কোম্পানি কুইক। নেম কপি, ওয়েবসাইট ঠিক আছে, তাহলে অপশনাল কপি, এতটুকুই ছিল। আমরা নেক্সট হাউ আরেক ক্যান ডে আই হেল্প ইউ, আমি এটা করে কপি। দেবো। আর এই ভিডিওটা আমি হ্যাঁ, আমাদের ক্লাস তারপরে যেটা কি আমি থাকবে, এগুলা থাকবে যেটা হলো যে আরেকটা চ্যানেল স্ট্র্যাটেজি করছি, গুলা, সেটার মধ্যে খালি জাস্ট আমাদের ক্লাস রেকর্ড কপি, গুলো আমি দিয়ে দিই, পিপিসি, পেজ বিডব্লিউসি সোশ্যাল ওটার মিডিয়া মধ্যে, ক্যাম্পেইন, অথবা হ্যাঁ, আমারটা দিয়ে দিলে দিয়ে কপি, দিব আপলোড। তারপরে ওকে, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মার্কেটিং যদি হয় ডোন্ট কপি, ওয়ারি, ইমেল আমি এটা মার্কেটিং, রেকর্ড ভিডিও হ্যাঁ, রেকর্ড তারপরে করে একটা বাকিটা দেখতেছি। কুই সো রেকর্ড আমরা চলে আসলাম এখানে, করে আসার পরে দেবো। এটা কি হবে, প্রথমত ইমেল অ্যাড্রেস। সো এখানে আসার পরে আমি পেলাম ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পরে এখানে ওকে, স্টপ।